গো তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা, ডাকার মতন ডাকলে খোদা তুমি কেন শোনো না, डाकोते चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो यलता, ऐसी औरत मर्दों को, ऐसी औरत मर्दों को अपने करती है कंगाल। बताओ बताओ कितने बुरी है चाल, शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल। বিয়ে করে যেমনই বাড়িতে এসেছে বলছে দুদিন 4 দিন 6 মাস বছর হইলো আর পুরুষটার কানে ঘনর ঘনর করে শুরু করে দিলে, এরে মিনসে ভাড়ুয়া তোর বহিনের কে জ্বালা আর সহে না, আর পারবো না আমি থাকতে। তাই কই বলছে शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल, जरा जरा सी बात पर, जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल। बताओ बताओ कितनी बुरी है चाल, संगमरमर के कमरे में सोए मियां बीबी, बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी। बुझते ना, संगमरमर के कमरे में सोए मियां बीबी, बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी, सास ससुर को सोने देगे, अरे सास ससुर को सोने देगे पहलुआ का गोहाल, गोहिल घर, सास ससुर को सोने देगे पहलुआ का गोहाल। बताओ बताओ कितने बुरी है चाल, टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मांग मन सीखे, टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुसकर कर ठेलम ठेला, सर से या चल उड़ा के अपना, सर से या चल उड़ा के अपना दिखाए सर का बाल। बताओ बताओ कितने बुरी है चाल। जी 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 ठीक ठीक, अच्छा ठीक है बोलছি बोलছি ठीक है जी। टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, क्या बोलिए जान, टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुसकर करे ठेलम ठेला, सर से या चल उड़ा के अपना, सर से या चल उड़ा के अपना दिखाए सर का बाल। बताओ बताओ कितने बुरी है चाल, शौहर आए घर वापस जब करके अपना काम, बोली बीबी तेल मसाला और नमक का दे दो दाम, शौहर आए घर वापस जब करके अपना काम, बोली बीबी तेल मसाला और नमक का दे दो दाम, घर में आटा चावल गेहूं, अरे घर में आटा चावल गेहूं और नहीं है दाल। बताओ बताओ कैसी बुरी है चाल, अब तो हमारी माँ बहनों की कैसर है बर्बादी, कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूंगी शादी। এখন দাড়ি ভাই ভেজাল হয়ে গেছে, কিন্তু দাড়িওয়ালার সাথে কেউ জলদি আসতে হচ্ছে না,
कोई दाढ़ी वाला के करबो ना खून हैं सुभान अल्लाह। अब तो हमारी माँ बहनों की कैसर है बर्बादी, कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूंगी शादी। टीवी सिनेमा जिसके घर हो, अरे टीवी सिनेमा जिसके घर हो, करे उससे सवाल बताओ बताओ कितनी बुरी है मौला गो কত রঙের খেলার দরবারে তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায়ামাই দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায়ামাই দে রে মাওলা দে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মহিলাদেরকে মাসে মাসে 5 দিন 2 দিন 3 দিন করে একটা বেমারি দিয়েছেন। তাদের মাসিক হয়, হাইজ হয়, আর হাইজের হালাতে ইহুদিরা নিজের বিবিকে আলাদা করে রাখে, নিজের বিছানায় রাখে না। এই আমার সাহাবে শুনো রে, যখন তোমাদের বিবিদের হাইজ হবে, ওরা যখন নাপাক হবে, তখন খবরদার ইহুদির মতন তোমরা করবে না। ওরা যেমন নিজের বিবিদের সাথে জুলুম অত্যাচার করে, এই মতো জুলুম তোমরা নিজের স্ত্রীর পরে করবে না। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবে শুনে নাও, যখন তোমাদের বিবির হাইজ হবে, মাসিক হবে, তখন তাদের গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাইতে পাবে, তাদের গায়ে গা লাগিয়ে ঘুমাইতে পাবে, ইয়াকে বিছানে তুমি ঘুমাইতে পাবে। যদি তোমার ইচ্ছা হয় তোমার স্ত্রীর গালে মুখে তুমি চুমা দিতে পারো, তার রান্না বান্না তুমি খাও, তার তুমি রান্না বান্না করা খেতে পারো, তোমার কোনো গুনাহ নাই। দয়ার নবী বলেছেন, পুরুষ মাত্র একটাই গুনাহ, একটাই পাপ থেকে বেঁচে থাকবি। কি পাপ? একটাই গুনাহ সে করবে না, একটাই কাজ করবে না, সেইটা হলো স্বামী স্ত্রীর মিলামিশা। যখন পাক হালাতে থাকে একজন মহিলা, একজন স্বামী স্ত্রী যেমন মিলামিশা করে, সহবাস করে, নবী আমার বলেছেন মাত্র একটাই কাজ থেকে দূরে থাকবে, সেই কাজটা হলো স্বামী স্ত্রীর সহবাস। এই ছাড়া নবী বলেছেন তোমার বিবির পাঞ্জরে ঘুমাইতে গেলে তোমার গুনাহ হবে না, তার হাতের খেতে গেলে তোমার গুনাহ হবে না। এবং নবীজি মহিলাদেরকে বলেছেন, মেরে আল্লাহর বান্দি, যখন তোমাদের হাজ হবে, যখন তোমাদের মাসিক হবে, তখন তোমরা দুটা কাজ করবে না রে আল্লাহর বান্দি। 1 নম্বর কাজ হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ তোমাদেরকে দিয়েছেন, এই নামাজ তোমরা পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই নামাজটাকে maaf করে দিয়েছেন। 3 দিন 4 দিন 5 দিন জয়দিন না পাক হারাতে থাকবে, আল্লাহ নামাজটাকে maaf করে দিয়েছেন। এবং 2 নম্বরে নবী বলেছেন, যদি কোনো মহিলা রমজান মাসে মাসিক হয়, রমজান মাসে যদি হাজ হয়, আল্লাহর নবী বলেছেন ওই রমজান মাসে রোজা রাখবে না, জয়দিন না পাক হয়ে থাকবে, ওই রোজাকে ছেড়ে দিতে হবে। এবারে রোজার মাস যখন পার হয়ে যাবে, আগামী বছরের রোজা আসতে না আসতে ওই ছুটে যাওয়া তাকে রোজা কিন্তু পূর্ণ করতে হবে। এটাই শুধু কাজ করবে। এখনো কত জায়গা থেকে ফোন আসে, হাজী মাওলানা শাবানের রোজা কবে করতে হবে, এই ওই মেলে এরকম জিজ্ঞাসা করে। সব থেকে ভালো যে ভাইদের, যে মা খালাদের এখনো রোজা বাকি আছে, গত বছরের রোজাটা করতে পারিনি, কোনো কারণে ছুটে গেছে, এখনো সুযোগ আছে, এই যে এখনো কয়েকদিন রমজান মাসের বেঁচে আছে, আপনারা এই দিনটাতে ছোটা রোজাগালা, বাকি রোজাগালা করে নেন, সব থেকে বেশি ভালো, উত্তম। তো ভাই আমার, হাদিসটা বলার উদ্দেশ্য যে ইহুদিরা নিজের বিবিকে আলাদা রাখতো, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মান সম্মান কত দিলেন, যে সুবহানাল্লাহ বলছেন, তোমরা ইহুদির মতন করিও না, ওদের মতন বিছানাকে আলাদা করে তোমরা রাখিও না। আরো নবীজি মান সম্মান কত দিলেন জানেন? মা আয়েশা বলেন, মা আয়েশাটা হলো আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর হলো এই যে এটা বিবি। মা আয়েশা বলেন, একদিনকার ঘটনা, আমি আর নবীজি এক পাঞ্জরে বসে আছি, আমি গ্লাস নিয়ে দুধ পান করি কিংবা পানি পান করি, আমার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা
গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে পানি পান করেন? মা আয়েশা বলেন, আমি গিলাস নিয়ে দুধ কিংবা পানি পান করছি, আর আমার নবী আমার দিকে দেখছেন যে আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে পানি পান করেন। এবার পানি পান করতে করতে কিংবা দুধ পান করতে করতে ওই গিলাসটাকে যখন আমি রেখে দিলাম, মা আয়েশা বলেন ওই গিলাসে হয়তো আরো কিছু দুধ রয়েছে কিংবা পানি আছে। মা আয়েশা বলেন, যে মতো আমি গিলাসটাকে রাখলাম, ওরে সুবহানাল্লাহ, আমার নবী চট করে ওই গ্লাসটাকে নিয়ে নিলেন। আমি আয়েশা যে জায়গাতে গ্লাসের মুখ লাগায় পানি পান করলাম, আমার দয়ার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশা আরো বলেন, আমি হাড্ডি চুষে চুষে খাই, গোশতে কামড় দিয়ে দিয়ে খাই, গোশতে আমি দাঁত লাগায় লাগায় খাই। আমি যখন ওই পিসটাকে থালাতে রেখে দিলাম, আমার নবী চট করে পিসটাকে নিয়ে নিলেন। মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগায়ে দাঁত লাগায়ে কামড় দিলাম, আমার নবী ওই পিসটাকে নিয়ে নিলেন। আর নেওয়ার পর যেই জায়গাতে আমি কামড় দিয়ে আমি দাঁত লাগাই আমি খেলাম, আমার নবী ওই জায়গাতে নিজের দাঁত লাগাইয়া কামড় দিলেন। নারে তাকবীর। এবার মা আয়েশা কি বলেন জানেন? ওই সময়টা আমি হাইজ মাসিকের হালাতে ছিলাম। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে ইহুদিরা নিজের বিবিকে আলাদা করে রাখতো মাসিকের হালাতে, আর আমার নবী নিজের বিবির হাইজ মাসিক হয়ে থাকতো আর তার মুখের ঝুট্টা কাইরা খেয়েছেন। কত মান দিলেন, সুবহানাল্লাহ। এবং আরো কি বুঝতে পারলাম যে স্বামী স্ত্রীর মুহাব্বত কত ছিল, নবী কত ভালোবাসতেন তাকে, যে তার মুখের জিনিস খেয়েছেন। এখন যদি আমার কোনো ভাই ভাত খেতে খেতে চেটে ছেড়ে দিয়েছে, খেতে পারে না, যদি বলে আব্দুল্লাহর মা রে, জামিলার মা ভাত কটা তুই খেয়ে তো, কত মা খালা আছে খেয়ে নেবেন। আর কেউ আছে এমনও জানেন কি বলবেন, আব্দুল্লাহ রে তোর বাপের কাইঞ্জিরা ঝুট্টা কটে বকরিটাকে দিয়ে তুই যত পুঁটা পড়ার ভাত কে খাইবে, আমি খাইতে পারবো না, খাইবে না। এই তো আমাদের মহব্বত আর ভালোবাসা। আর একটু আগে চলেন, মক্কার লোক নিজের বেটির সাথে কি করত যখন নবী হননি? সুবহানাল্লাহ। একদিন, ওরে সুবহানাল্লাহ, একজন সাহাবী কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ রাসূল ওয়াজ শুরু করে দিলেন, সুবহানাল্লাহ। আর মক্কার লোকেরা নিজের বেটির সাথে কি করত? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কোরআনে কথাটাকে বলে দিয়েছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষরে, মক্কা নগরী, ওই মক্কা শহরে যখন কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হইতো, কোনো বাড়িতে যখন বেটি হতো, ওই বাবার মুখখানা কালো হয়ে যেত, ওই বাবা রাস্তা পথে ভালোভাবে চলতে পারত না, ওই বাবা দোকান পাশরে উঠা বসা করতে পারত না, ওই বাবা দোস্ত বন্ধুদের সাথে চলাফেরা করতে পারত না। কেন পারত না? আফসোস করে বলতো, এ আল্লাহ তুমি কেন আমাকে মেয়ে দিয়েছো? আল্লাহ তুমি কেন আমাকে বেটি দিলে? আল্লাহ তুমি কেন আমাকে বেটা দিলে না? আল্লাহ জি কে কাকে আমি জামাই বলবো, কে আমাকে শ্বশুর বলবে? এই রব্বুল আলামিন, আমার মান সম্মান শেষ হয়ে গেল, মুখ দেখাতে পারি না, গ্রামে আমি চলতে পারি না। আমি যখন রাস্তা দিয়ে চলি, মানুষেরা আমাকে ইশারা করে করে বলে, মানুষেরা আমাকে দেখিয়ে দেখিয়ে বলে, দেখো রে এটা বেটির বাবা চলে যায়, এটা মেয়ের বাবা চলে যায়, এই মতো আমাকে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ওই মক্কা নগরে যখন কোন মানুষের বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হইতো, ওই বাবার মুখখানা কিন্তু কালো হয়ে যেত। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ছোট কালে মারতক না বেটিকে। বেটি যখন আস্তে 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 5 বছর 7 বছর 8 বছর 10 বছর কার হয়ে যেত, আরে বাপ এখন কোদালি নিত। কোদাল তো বুঝছেন আপনারা, বাপ একটা কোদাল নিতেন রে বন্ধু, আর ওই কোদালটা নিয়ে একটা জঙ্গলে চলে যেতেন।
জঙ্গলে একটা সুন্দর করে একটা গর্ত করা হয়তো, একটা খাল করা হয়তো। খাল করে এবার কিন্তু আব্বাজান বাড়িতে চলে আসতো। এবার একদিন দুই দিন পর বিবিকে বলতো, বিবি রে, এই আমার ভালোবাসা বিবি, এ হালিমার মা, এ জাহেদার মা, সাফিয়ার মা, আমার কলেজার টুকরা, আমি জীবনে শামসির মার্কেট কোনোদিন দেখিনি রে। তুমি আমার জামিলাকে একটু সুন্দর করে গোসল করাইয়া দাও। জীবনে কোনোদিন নানার বাড়ি দেখনি, সুন্দর করে একটু তেল কাজল দিয়ে দাও, নতুন জামা কাপড় দিয়ে দাও, আমি তাকে বাজার মেলা ঘুরতে নিয়ে যাব। ওই জামানাতে মানুষরা নিজের বেটিকে মারত, আর এরকম আদর করে যদি বিবিকে বলে তো বিবিটা কত খুশি মনে মনে, যাই আমার বেটিটাকে মনে হয় তার আব্বা আর মারবে না, কত আদর, মেলা ঘুরতে নিয়ে যাবে। হায় রে আল্লাহ, মা তো জানে না কোন মেলা ঘুরতে নিয়ে যাবি, মা তো জানে না কোন বাজারে নিয়ে যাবি, মা তো জানে না কোন জায়গাতে আমার কলেজার টুকরাকে নিয়ে যাবি। মা খুশি হয়ে সুন্দর করে নিজের মেয়েকে গোসল দিয়ে, তেল দিয়ে, কাজল দিয়ে, নতুন জামা কাপড় দিয়ে আব্বার হাতে তুলে দিতেন। এবার আব্বা হাত খান ধরে টানতে 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 মেলা দেখার বাহানাতে ওই জঙ্গলের ভেতরে নিয়ে চলে যেতেন। এমনই বড় জঙ্গল, ওরে সুবহানাল্লাহ। যখন পায়ে খোঁচ লাগতো, কাঁটা লাগতো, মেয়ে বলতো, আব্বা গো, এই জায়গাতে কোনো বাড়ি দেখা যায় না, এই জায়গাতে কোনো গ্রাম দেখা যায় না, এই জায়গাতে কোনো লোকজনকে দেখতে পাওয়া যায় না, দোকান পাশার কিছু দেখতে পাওয়া যায় না, কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন? আব্বা বলতো, বেটি রে, এই জঙ্গলের পর রে মা একটা বাজার আছে, গ্রাম আছে, এই জঙ্গলের পর একটা মার্কেট আছে, সেই মেলাতে আমি তোমাকে নিয়ে যাব। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মেয়ের হাত কান ধরে টানতে টানতে যে জায়গাতে গর্ত করেছে, যে জায়গাতে খাল করেছে, ওই খালের কাছে যাওয়া পর বেটিকে বলতো, বেটি রে, একটু তোমার মাথা খান বাড়িয়ে দেখো রে মা, তোমার চোখ দিয়ে দেখো তো খালটা কত বড় আছে, তোমার চোখ দিয়ে দেখো তো গর্ত কত বড় আছে। ইমাম বাগাবী বলেন, হায় রে মাসুম বাচ্চি, ও তো জানে না আমার আব্বা জান কেন আমাকে গর্ত দেখতে বলে। যেমন মাথাটাকে বাড়িয়ে যেমনই গর্ত তাকে দেখতে যায়, হায় রে আল্লাহ, ওই বাপ পিছন থেকে একটা এমন জোর করে মেয়েকে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার সাথে সাথে ওই কলিজার টুকরা গর্ততে পড়ে যায়। এবার যখন গর্ততে পড়ে গেল, গর্ততে পড়ে পড়ে পেটে কাঁদছে, আব্বা গো, কেন তুমি আমাকে ধাক্কা দিলে গো আব্বা? কি আমি অপরাধ করেছি, কি আমি ভুল করেছি, কেন তুমি আমাকে এই মেলা দেখার বাহানাতে তুমি আমাকে গর্ততে রেখে দিলে? ওরে সুবহানাল্লাহ। এবার আব্বা বলতো, বেটি রে, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস রে মা, সেদিন থেকে আমার চোখে কিন্তু ঘুম আসে না। আমি লোকের তানাতে, লোকের খোঁচাতে আমি বাড়িতে আর থাকতে পারি না। আমি যখন গ্রাম দিয়ে হাঁটি, লোকে আমাকে দেখিয়ে দেখিয়ে বলে, দেখো এটা বেটির বাপ চলে যায়, এটা বেটির বাপ চলে যায়। আমি দোষ বন্ধুদের কাছে আমি কথা বলতে পারি না। হেরে আল্লাহর বান্দি, জীবনের মতো তুমি হতবাটাকে আব্বা বলে নাও, কারণ আজকের পর তুমি আর আব্বা বলে ডাকতে পাবে না। জীবনের মতো মাকে মা 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 বলে তুমি ডেকে নাও, কারণ আজকের পর তুমি আর মা মা বলে ডাকতে পাবে না। জীবনের মতো তুমি আকাশটাকে দেখে নাও, কারণ আজকের পর তুমি আর আকাশ দেখতে পাবে না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন বেটিকে এরকম ভাবে কথা বলে, এবার বেটির চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে। এবার কলেজের টুকরা বলছেন, আব্বা গো, যদি আপনার বাড়িতে আসার পর আপনার মান সম্মানে যদি ক্ষতি হয়, আপনার মান সম্মান যদি কমে যায়, আপনি লজ্জার কারণে যদি বাড়ি থেকে বের হইতে না পারেন, তবে আব্বা গো, আপনি আমাকে গর্ত থেকে উঠাই আনলেন, আমার জীবনটাকে আপনি মারিয়েন না। জীবনে আপনাকে আর আব্বা 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 বলে ডাকবো না, মাকে মা 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 বলে ডাকবো না, আপনার গ্রাম যাব না, আপনার বাড়ি আমি যাব না। আমার জি দুকে দুই চোখ চলে যাবে,
আমি এই দেশ এলাকা ছেড়ে চলে যাব, কিন্তু দয়া করে আপনি আমার জীবনটাকে মারিয়েন না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কোরআন বলছেন, এরে দুনিয়ার মানুষ, মেয়ে এরকম ভাবে কেঁদে কেঁদে বলতে থাকতো করে, কিন্তু এই বাবা মেয়ের একটাও কথা না শুনি জিন্দা তাকে জমিনে দফন করে বাড়িতে চলে আসতো। সুবহানাল্লাহ, কত বড় জুলুম। যখন নবীজি নবী হলেন, নবীজি ওয়াজ শুরু করে দিলেন, হো মেয়ের বাবা তোমরা শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুইখানা মেয়ে দিয়ে আজমাইশ করেছেন, দুইখানা মেয়ে দিয়ে যাকে পরীক্ষা করেছেন, হাদিসে দুটা মেয়ের কথা আছে, মেয়ে দুটা হোক কিংবা তিনটা হোক কিংবা চারটা হোক পাঁচটা হোক, আল্লাহর নবী বলেছেন যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে ওই মেয়েকে সুন্দর করে লালন পালন করে শক্তি মতন পড়িয়ে লেখি, মেয়েকে বড় করে ভালো জামাই ভালো ঘর দেখে যদি বিয়ে লাগাইতে পারে, নবী বলেছেন ও মেয়ের বাবা তোমরা মন খারাপ করিও না, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে যাব। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবীজি দুইটা আঙ্গুলকে দুইটা লোককে এরকম ভাবে কাছে করে ইশারা করে বলছেন, ও মেয়ের বাবা রে, এই দুটা লোক যেমন দেখো পাঞ্জরে পাঞ্জরে হয়ে আছে, এই দুটা আঙ্গুল দেখো যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ, কতখানি মান সম্মান দিয়ে দিলেন নবীজি। তাহলে যাদের বাড়িতে বেটি আছে মেয়ে আছে আর মন খারাপ করবেন, মন খারাপ না করেন, শক্তি হিসেবে লালন পালন যদি করেন, নবীর সাথে কিয়ামতের দিন আহা জান্নাতের ভিতরে থাকবেন, যেমন দুটা লোক পাশাপাশি হয়ে আছে। কত মান সম্মান দিয়ে দিলেন নবীজি। এবার বলবেন হাজী মাওলানা, আল্লাহর রাসূল নিজের মেয়েকে কত ভালোবাসতেন, এরকম কি হাদিস আছে? জি আছে। নবীজির দুটা ছেলে ছোটতেই মারা গেছে, বড় হয়নি, চারজন মেয়ে। একটা মেয়ের নাম হলো যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা হলো রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা হলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সব থেকে ছোট মেয়ের নাম হলো কি বলেন তো, কথা বলেন। হায় আল্লাহ, ছোট মেয়ের নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত সুন্দর সুন্দর নাম। আর আমরা মোবাইল দেখছি তো আমাদের বেটির নাম কি রিঙ্কি, পিঙ্কি, ডালেমা, কালেনি, ঝাইটনি, কোড়ানি, এগুলা নাম আমাদের, এগুলা নাম আমরা রাখি না, ভালো নাম রাখবেন। তো নবীজির বেঁচে থাকা কালে তিনজন মেয়ে মারা গেছেন। ছোট মেয়ে কলেজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির শেষ টাইম, শেষ সময়, নবীজি সোমবারের দিন 7টা-8টা বেলার সময়তে মারা গেছেন। আপনারা যেমন জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীর পাঞ্জরে নবীজির বিবিরা বসে আছেন। এবার নবীজি দেখছেন আশেপাশে আমার বেটি, আমার মা ফাতেমা কলেজার টুকরা নেই। নবীজি বলছেন আমার ফাতেমা কই? ফাতেমার সাথে কথা বলবো। ফাতেমাকে ডাক দেয়া হলো। আব্বার কথা শুনে ফাতেমা নবীর কাছে চলে এলেন। ওরে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম মনে মনে বলছেন আল্লাহ রে, কোন এমন কথা নবীজি নিজের কলেজার টুকরাকে বলবেন যে কথা আমরাকে জানাবেন না? কোন এমন কথা নবীজি নিজের মেয়েকে বলবেন যে কথা আমরাকে জানাবেন না? বিবিরাও বলছেন হারি, নবীজি কোন এমন কথা বলবেন যে কথা আমরা বিবি হয়েও জানতে পারলাম না? এবার নবীজি সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজির বিবিরা বসে আছেন। আল্লাহর নবী ফাতেমাকে বলছেন মা রে, তোমার কানটারে মা আমার মুখের গোড়াতে তুমি একবার লাগাইয়া দাও। মাইকম্যান थोड़ा आवाज बढ़ाइएगा। আল্লাহ রাসূল বললেন, ও বেটি ফাতেমা, তুমি তোমার কানটা একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও রে মা। আমি তোমাকে আস্তে করে কিছু কথা বলবো, যেন আমার কথাটা আমার বিবিরা না শুনতে পায়, আমার কথাটা যেন আমার সাহাবীরা শুনতে পায়। লুকিয়ে তোমাকে কিছু কথা বলবো রে মা, তুমি তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন, আমার নবী নিজের বেটির কানে কানে আস্তে আস্তে করে ছোট্ট করে করে কোন এমন সল্লা করলেন। সল্লা বুঝেন তো? বুঝেন সল্লা?
সল্লা করলেন, কানে ছোট ছোট করে কথা বললেন। নবী আমার কথা বলতে আছেন, আর ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। ফাতেমা কিন্তু কাঁদতে লাগলেন, দুই চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেল। আল্লাহর নবী দেখলেন, আরে আমার চোখের সামনে আমার কথা শুনে আমার কলেজার টুকরা ফাতেমার চোখে পানি এসে গেল। আমার নবী সহ্য করতে পারলেন না। এবার নবীজি ফাতেমাকে বলছেন, ফাতেমা তুমি তোমার কানটারে মা আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। ফাতেমা আমার কথা শুনে তোমার চোখে পানি এলো, তুমি একবার আর তোমার এই কানটাকে আমার মুখের কাছে লাগাও। এবার মা ফাতেমা আবার আব্বার মুখের কাছে লাগাইয়া দিলেন। নবী আমার ছোট্ট করে এইবারে কোন এমন কথা বললেন, যেই কথা শুনে প্রথমবার মার চোখে পানি এসে চলো। মা ফাতেমা কাঁদতে লাগলেন। এবারে নবীর কথা শুনে ফাতেমার মুখে কিন্তু হাসি ফুটে গেল। প্রথমবার কাঁদলেন আর দ্বিতীয়বার হাসি মুখে হাসতে লাগলেন। শেষ কথা, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজির স্ত্রী মা আয়েশা, এটা হলো ফাতেমার সতার মা, দেখা হয়ে গেছে। এবার তখন মা আয়েশা বলছেন, বেটি একটা কথা বলবো মা তোমাকে। বলছে কি? বলছে, বেটি রে, যেই দিন তোমার আব্বা জান মারা যাবেন রে বেটি, সেই দিন তোমার কানে কানে নবীজি কোন এমন কথা বলেছিলেন, যে কথা শুনে তোমার চোখে পানি দেখেছিলাম। আবার যখন তুমি কেঁদেছিলে, দ্বিতীয় নম্বরে তোমার কানে কানে নবীজি আবার কোন এমন কথা বলেছিলেন, যে কথা শুনে তোমার মুখে হাসি এসেছিল। বেটিরে, আমরা নবীর বিবি ইয়াকে সঙ্গে জীবন যাপন করলাম, কত দামি কথা নবীজি তোমার সামনে বলে গেছেন, যেটা আমরা বিবি হওয়া জানতে পারলাম না। একটু কি তুমি জানাবে রে মা, দয়া করে সে কথাটা আমরা কি জানতে পারবো না? এইবারে মা ফাতেমা বললেন, এই আমার আম্মি জান, এখন আমার দুনিয়াতে আব্বা জান নাই, এখন কিন্তু আপনার সামনে আমি কথাটা বলে দেব। বলছে, মা আমার চোখে যখন প্রথমবার পানি এলো, আমার প্রথমবার যখন আব্বা জান কানে কানে কিছু কথা বললেন, কথা শুনে যখন আমি কেঁদেছিলাম, এই জন্য আমি কাঁদেছিলাম। মা গো, আমার আব্বা জান আমাকে বললেন, বেটি রে, ও আমার কলেজার টুকরা ফাতেমা, আজকের পর থেকে তুমি এই লোকটাকে আর আব্বা আব্বা বলে তুমি ডাকতে পাবে না। তোমার আব্বাজান দুনিয়া থেকে চলে যাবেন, আর তোমার আব্বাজান দুনিয়াতে বাঁচবে না। জীবনের মতো তুমি আব্বাকে আব্বা আব্বা বলে ডেকে নাও, কারণ আজকের পর এই লোকটা আল্লাহর জমিনে আর থাকবে না। এবারে ফাতেমা বললেন, মা গো, আব্বার কথাটা শুনে আমি কিন্তু কাঁদতে লাগলাম। আমার দুনিয়াতে মা নাই, আমার মা খাদিজা কতদিন হয়ে গেল মারা গেছেন। আমাকে আব্বার মতন করে মা আদর দিয়ে, মায়ের মতন করে আদর দিয়েছেন, আব্বা আব্বা নিজের আদর দিয়েছেন। কোনদিন মার মায়া দয়া আমরা বুঝতে পারিনি। আমার আব্বা যেন আমাকে যখন দেখা হইতো মা 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 বলে ডাকতেন, আমার মনে মনে আইলো, আল্লাহ রে, আমার আব্বা জান দুনিয়া থেকে চলে যাবেন, আমাকে সকাল সন্ধ্যা মা 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 বলে কে ডাকবে, আমি কাকে আব্বা 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 বলে ডাকবো? এই বাবা চিন্তা করে আমার চোখে পানি এসেছিল। মা গো, এবারে 2 নম্বর আমি হাসতে লাগলাম। আমার আব্বা জান কানে কানে বলেছিলেন, এই কথা বলেছিলেন, ও বেটি রে, ও ফাতেমা, তুমি কেঁদো না রে মা, কেঁদো না, কেঁদো না, তোমার চোখের পানিটাকে তুমি মুছে দাও। কেননা আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে যাওয়ার পর, আমার খানদানের মধ্যে, বংশের মধ্যে আমার সর্বপ্রথম যার সাথে দেখা হবে, সেটা হবে মা ফাতেমা তুমি। ও বেটি, তুমি কাঁদিও না, আমার খানদানের মধ্যে যার সাথে সর্বপ্রথম দেখা হবে, সেটা হবে ফাতেমাকে তুমি। ফাতেমা বললেন, আমি হাসতে লাগলাম, আরে এত কয়েকদিনকার ব্যাপার, তাহলে আমার সাথে আমার আব্বা প্রথমে দেখা মানে আমি মরবো। ঠিক নবীজির 6 মাসের পর মা ফাতেমা দুনিয়া থেকে মারা গেছিলেন। কেন বললাম হাদিসটা? এই জন্য বললাম যে নবীজি নিজের বেটিকে কত ভালোবাসতেন, যে নিজের মওতের কথাটা বিবিরাকে বললেন না, সাহাবীদেরকে বললেন না, কাকে বললেন? বেটিকে বললেন। আর আমরা কি করব জানেন? হজ করতে যদি আমরা যাই বা কোনো বেমারিতে পড়ে গেছি, তখন বেটা গালাকে ডাকবো, আব্দুল্লাহ রে, আব্দুর রহমান শুন, কি হয়েছে? এই যে আব্বা বলছে, বেটা রে, চল বাজারে যে জমিন গালা আছে তোর আমি রেজিস্ট্রি করে দিয়ে দিই, নাহলে তোর বোনেরা এসে ঝগড়া করবে।
চল ওই দোকাতে যেগুলো আছে তোর বোনেরাকে দি, চল তোরাকে দিব, চল গে সলে হাজায়দা কোথায় যে চল তোরাকে রেস্ট্রিক হয়ে কোনগুলো দিবে জি আব্বা? ওই মাঠে দোকাতে যেগুলো জমি না ছগুলো দিব। এই তো আমাদের মহব্বত আর ভালোবাসা, ছাড়বে না কিয়ামতের দিন। আর একটু আগে চলেন, কত ভাই এমন আছেন বাড়িতে স্ত্রী বিবি তিনটা চারটা মেয়ে হওয়ার কারণে ওকে রাগ করে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে। দেখেছেন আপনারা এরকম? উঠতে বসতে গাল দিবে বিবিটাকে, হ্যাঁ তোর পেট থেকে শুধু মেয়ে হয় বেটা হয় না, তোর মতন বিবিকে আমি বাড়িতে রাখবো না। এদিকে জায়েরা ঘোঁচা মারে, শাশুড়িতে ঘোঁচা মারে, ননদে ঘোঁচা মারে, এই লিস্টি লাগানি বেটি বিয়ানি মাগি, কথাতে কথাতে তাকে ঘোঁচা দেয়। আচ্ছা বলেন তো, মানুষের হাতে কি বেটা বেটি লেওয়া দেওয়ার কথা আছে? আল্লাহ তাআলা কোরআনে সূরা সূরাতে বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দিই, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটি দিই, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দিই, আর আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বাঁঝ করে রাখি। এটা আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে হয়। তো আমরা কেন ঘুচা মারামারি করব ভাই? খবরদার, এটা পাপ গুনার কাম। আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা আছে, সূরা মারিয়াম, পড়েছেন আপনারা? মারিয়াম, ওখানে মারিয়ামের কথা লেখা আছে। আমি ঘটনার দিকে যাব না। মারিয়ামের মায়ের নাম হলো কি? হান্না। মারিয়ামের মায়ের নাম হান্না। হান্না যখন পেটে সন্তান, তখন নজর মানছে। তখন কোথায় পাবেন আপনি আল্ট্রাসাউন্ড মেশিন? আমি যা যাঞ্চ করব যে আমার পেটে ছেলে আছে কি মেয়ে আছে। হান্না নজর মানছেন। আল্লাহ কোরআনে বলছেন কি? হান্না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নজর মানছেন। কি নজর মানছেন? আল্লাহ, আমার পেটে যেটা সন্তান আছে, আমার পেটে যেটা ছেলে আছে, এই ছেলের কামাই কিন্তু আমি আল্লাহ খাবো না। এই ছেলে যখন দুনিয়াতে আসবে, এই ছেলে যখন, জি হিলালাল মহাশয় 5000 দোয়া করে দিয়েছে পাই পরে ইনশাআল্লাহ। বলছেন আল্লাহ, আমার পেটে যেটা সন্তান আছে, আমার পেটে যেটা ছেলে আছে, এর কামাই আমি কিন্তু খাবো না। এই ছেলেটা যখন বড় হবে, আল্লাহ আমি একে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। নজর মানছেন কে? আন্না। আল্লাহ, আমার পেটে যেটা সন্তান আছে, এই সন্তানকে আমি মসজিদে দান করে দিলাম, হেবা করে দিলাম, এর কামাই আমি খাবো না। দিন গেল, মাস গেল, শেষে দুনিয়াতে যখন হলো, তখন বেটা না হয় কি হলো? বেটি হলো, মেয়ে হলো। মায়ের মন খারাপ। আল্লাহ, আমি তো নজর মেরেছিলাম, আল্লাহ তুমি মেয়ে বেটা দাও, বেটা না হয় আল্লাহ এই দেখো মেয়ে হলো। মেয়ে মানুষ মসজিদে কেমন করে যাবে, থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন এবারে তখন হান্নাকে ডাক দেয়, বলছেন হান্না রে, মন খান তুমি খারাপ করিও না রে হান্না। এই বেটিটার নাম তুমি রাখো মারিয়াম, এই বেটির নাম তুমি রাখো মারিয়াম। এই মারিয়াম তোমার বেটি এমনই একটা বেটি, এই দুনিয়ার মারিয়ামের মতন নয়, দুনিয়ার বেটির মতন নয়। শামসি এলাকাতে যত মারিয়াম নামে মেয়ে আছে, শামসি এলাকাতে যত বেটি আছে, ওই বেটিদের মতন কিন্তু তোমার বেটি নয়। ঘটনা আরো লম্বা আছে, আমি ঘটনার দিকে যাব না। বলার উদ্দেশ্য, হান্না তো নজর মেনেছিলেন, আল্লাহ তুমি ছেলে দাও, কিন্তু ছেলে না হয়ে মেয়ে হলো। মেয়ে হলো, কে দিলেন? এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলেন। ভাই মুসলমান, আজকে আমরা দেখি আমাদের বাড়িতে যখন মেয়ে জন্মগ্রহণ হয়, যেমনই আমার কাছে আপনার কাছে ফোন হলো, ওই বাবার কিন্তু মন খারাপ হয়ে গেল। ওই বাবা স্ত্রীটাকে ভালো করে চোখে দেখতে চায় না, আর যদি খালি শুনে লাই হ্যাঁ বেটা হয়েছে, একবারে মুচকে ঘুরাইবে, আর শামসের মার্কেট থেকে 5 কেজি মিষ্টি নিয়ে সব দোষ বন্ধুকে খেলিয়ে দিবে। কি হয়েছে রে? বেটা হয়েছে, 3 লাখ টাকা টিকিট বেঁচে গেছে, আর কি চাইস? আব্দুল মালিক মুজাহিদ একটা ঘটনা লিখছেন, ভালো করে শুনবেন। একটা লোক ছিল, তার একটা দুটা তিনটে চারটা করতে করতে 6টা বেটি হয়েছে। আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে জান্নাতে দিবেন, তো জান্নাতে যাওয়ার দুয়ার হলো কতটি? 8টা, আর জাহান্নামে যাওয়ার দুয়ার কতটি? 7টা। আর লোকটার বেটি কয়টা হয়েছে? 6টা। প্রথম যখন বেটি হলো, আচ্ছা যাক, এবার বেটি হলো, 2 নম্বরে হয়তো বেটা হবে, আবার কিন্তু বেটি হয়ে গেল। আচ্ছা যাক, 3 নম্বরে মনে হয় বেটা হবে, কিন্তু আমার বেটি হলো। এই করতে করতে 6টা বেটি। 6টা বেটি যখন হয়ে গেল, তখন একদিন বিবিকে বলছে, এই শোন, তুই আর বিছানা আর আমার ঘুমাইস না। বলছে কেন জি? বলছে কেন জি? তোর জ্বালা আর সইতে পারবো না, তুই একটা বেটা দিতে পারিস না, আমাকে শুধু বেটি দিছিস, তোর মতন বিবিকে আমি বিছানা রাখবো না, তুই আলাদা করে ঘুমা।
কি করবে বেচারি মেয়ে লোক মানুষ, কোনো উপায়ও নাই। বিনা মশারিতে একটা চাটাই নামতে বিছিয়ে নিজের 6-6টা মেয়েকে নিয়ে ঘুমিয়ে আছে। একদিন গেল, দুদিন গেল, 5 দিন গেল, থাকে দিন কাটছে, রাত কাটছে। একদিনকার ঘটনা, ওই পুরুষটা স্বপ্ন দেখছে যে আমি মরে গেছি, আমি মরে গেছি। মানুষ স্বপ্ন দেখেন তখন এরকম মনে হয় না যে সত্য স্বপ্ন দেখছি। ধানের ভূমি ঘুরতে চলে গেছি, বিহার বাড়ি বেড়াতে চলে গেছি, শ্বশুর বাড়িতে যে আন্নার চা খাচ্ছি, এরকম হয়েছে কি হয় না যে সত্য স্বপ্ন দেখছি। লোকটা স্বপ্ন দেখছে বেটির বাপ যে আমি মরে গেছি। ও তখন মনে মনে বলছে, আরে সত্য আমি কি মরে গেছি নাকি, না স্বপ্ন না কি কি। এই থাকতে থাকতে একটু পর দেখছে যে একটা আল্লাহর ফেরেশতা এসে তার হাত খানটাকে ধরে তাকে টানতে শুরু করেছে। কোথায়? জাহান্নামের দিকে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। এরে আমার মুসলমান ভাই শোনেন, এবার হাত খান ধরে যখন টানতে 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 জাহান্নামের প্রথম গেটের দিকে যখন নিয়ে যাওয়া হলো, এবার কলেজার টুকরা বড় মেয়ে পেছন থেকে ডাক দিয়েছেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর ফেরেশতা, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। ফেরেশতা ধমক মেরে দাঁড় হয়ে গেলেন। বেটি দৌড়াইতে দৌড়াইতে 6 নম্বরের মধ্যে যেটা বড় বেটি এরকম ভাবে আগা ঘেরে নিয়েছি, জাহান্নামের দুয়ার এরকম ভাবে ঘেরে নিয়েছে, হাত দিয়ে ঘেরেছি, চোখ দিয়ে পানি ঝরছে আর বলছেন, এই জাহান্নামের ফেরেশতা রে, আমি এই লোকটাকে জাহান্নামের প্রথম গেট দিয়ে যেতে দেব না। জাহান্নামের ফেরেশতা বলছেন, কেন তুমি যেতে দেবে না? বলছে, এই জন্য যেতে দেব না, এটা হলো আমার আব্বাজান, আমি আব্বার হলাম বড় মেয়ে কলেজার টুকরা। আমার আব্বাজান আমাকে কত লালন পালন করেছি, আমার চোখের সামনে দিয়ে আমার আব্বা জাহান্নামের ভিতরে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য যদি আমার আব্বাকে তুমি জাহান্নামে নিয়ে যাও, আমার আব্বাকে নিয়ে যাওয়ার আগে তুমি আমাকে জাহান্নামের ভিতরে আগে দিয়ে দাও, আমি আব্বাকে এই জাহান্নামের প্রথম গেট দিয়ে আমি জাহান্নামে যেতে দেব না। ফেরেশতা এবার হাত খান ধরে 2 নম্বর দুয়ারে নিয়ে চলে গেলেন, এখান থেকে নিয়ে যাব। এবার জাহান্নামে ঢুকতে যাবি, আবার 2 নম্বর মাঝে বেটি দৌড়াতে 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 আবার আগা ঘেরে নিয়েছি। রে আল্লাহর ফেরেশতা, আমি আব্বার 2 নম্বর মেরে, আমি আমার আব্বাজানকে 2 নম্বর দরজা দিয়ে আমি জাহান্নামে যেতে দেব না। আবার ফেরেশতা হাত কান ধরে টানতে টানতে 3 নম্বর গেটে নিয়ে চলে গেলেন। 3 নম্বর গেটে 3 নম্বর বেটি হাজির হয়ে গেল। আবার 4 নম্বর গেটে নিয়ে চলে গেলেন। 4 নম্বর গেটে 4 নম্বর বেটি হাজির হয়ে গেল। 5 নম্বর গেটে নিয়ে চলে গেলেন। 5 নম্বর বেটি হাজির হয়ে গেল। 6 নম্বর গেটে নিয়ে চলে গেলেন। 6 নম্বর মেয়ে এসে বলছেন, এরে আল্লাহর ফেরেশতা, আমি আমার আব্বাজানকে 6 নম্বর গেট দিয়ে আমি যেতে দেব না। এবার আর দরজা কয়টা আছে ভাই? জোরে বলেন। আর ওর বেটি একটাও নাই। এবার যখন 6 নম্বর দরজা পাস হয়েছে, লোকটার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। লোকটা কিন্তু কাঁদতে শুরু করেছে। জাহান্নামের ফেরেশতা বলছেন, এরে আল্লাহর বান্দা, তুমি কেন কাঁদো? তোমার চোখে কেন পানি? তুমি তো এখনো জাহান্নামের ভিতরে যাওনি রে, এখনো জাহান্নামের তুমি মজা খেতে পাওনি। জাহান্নামের ভিতরে কি আগুন আছে, কি শাস্তি আছে এখনো তোমার কাছে আসেনি, তবে তুমি কেন কাঁদো? এইবারে লোকটা বলছেন, ফেরেশতা রে, আমি জাহান্নামের ভিতরে যাইনি, জাহান্নামের মজা এখন আমি পাইনি, কিন্তু ফেরেশতা রে, এই জন্য আমি কান্দি। আল্লাহ, তুমি আর একটা কেন তুমি আমাকে মেয়ে দাওনি? আফসোস করে বলছেন, আল্লাহ, তুমি যদি আর একটা আমি আমাকে দিতাম, আমি 7 নম্বর গেট থেকে আজকে আমি বেঁচে যাইতাম। আমি কাঁদছি, আমার 6টা মেয়ে 6 নম্বর দরজা থেকে আমাকে বাঁচিয়ে নিয়েছে, আজকে 7 নম্বর গেট থেকে আমাকে কে বাঁচাবে? এই কথা বলতে বলতে স্বপ্ন তার ভেঙে গেল। স্বপ্ন ভেঙে গেল। যখন স্বপ্ন ভেঙেছে, রাতের বেলাতে বিছানায় বসে বসে উঠে কাঁদতে শুরু করেছে, আরে আমি তো স্বপ্ন দেখছিলাম, বিবিদের দিকে দেখছে, সব মেয়েরাকে নিয়ে সোপে চাটাইতে ঘুমিয়ে আছে, বড় বড় মশাতে ফুঁড়ছে, কতদিন থেকে মাথাতে চুলে তেল নাই, চিরুনি নাই, কিছু দেয়নি, রাগ করে
এবার রাতের বেলাতে বিছানায় বসে বসে কাঁদছি আর বলছি, আহারে যে বিবেককে আমি জীবনে কোনোদিন আদর দিই না, আমার কলেজের টুকরাকে জীবনে আমি আদর দিই না মেয়ে হওয়ার কারণে। আয় আল্লাহ, যদি আজকে আমার স্বপন না হয়ে সত্য হয়ে যেত, আল্লাহ জি আজকে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারতাম না। স্বপন হতে গেল আল্লাহ আমাকে, আমার মেয়ের আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছি। এইবারে তওবা ইস্তিগফার করে মেয়েরাকে তুলে 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 পালঙ্গে করে দিলেন। এবারে বিবেককে ধরে ঘুমের হালাতে পালঙ্গ করে দিলেন। ঠিক মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের যখন আজান দিয়ে দিলেন, এবারে তার ঘুম কিন্তু ভেঙে গেছে, চোখ খুলে গেছে। এবার বিবি দেখছে, আহারে ব্যাপারটা কি, আমার বিছানাতে ছিল নামতি, আমি তো নামতে ছিলাম, পালঙ্গে এলাম কি করে? মাথাতে দেখছি, আহারে আমার মাথাতে তো তেল ছিল না, আমার মাথাতে কতদিন থেকে চিরুনি হয়নি, আমার মাথাতে তেল কে দিয়েছি, আমার মাথাতে চিরুনি কে করে দিয়েছি? এবারে স্বামী দেখে যাচ্ছে স্বামী বসে আছে আর চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। স্বামীকে বলছে, স্বামী গো ব্যাপারটা কি, কিছু বুঝতে পারলাম না। এরে মুসলমান, এইবারে স্বামীর সাথে এরকম ভাবে বিবিকে বুকে জড়িয়ে ধরে বলছেন, বিবি রে জীবনে তোমাকে কত কষ্ট দিয়েছে রে বিবি, আজকে আমি নিজের ভুলটাকে বুঝতে পেরেছি, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেবানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারাকে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারাকে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আর নবীজি কত মান দিয়েছেন। এই বর্তমান যুগে সব থেকে দামি জিনিস কি ভাই? সোনা নাকি? মোটামুটি 1 লাখের উপর হয়ে গেছে এখন ভরি। দামি জিনিস হলো কি হীরা, মতি, মুক্তা। কিন্তু নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো রে, একটা সোনা থেকে দামি জিনিস আছে, একটা চাঁদি থেকে দামি জিনিস আছে, একটা হীরা মুক্তা থেকে দামি জিনিস আছে। বলবেন মাওলানা কি? দয়ার নবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দয়ার নবী বলেছেন, এই পৃথিবীতে কত দামি দামি জিনিস আছে, মাতা রয়েছে, হীরা মতি সোনা দানা যত রয়েছে রে, একদিকে রেখে দাও, আর একটা নেককার দিনদার মেয়েকে একদিকে তুমি রেখে দাও। দয়ার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা নেককার দিনদার মেয়ে ছেলের দাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি ভালো। সুবহানাল্লাহ।
কত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মা খালাদের মান সম্মান দিয়েছেন। তবে মায়েরাকে একটা আজকে মেসেজ আমি দিয়ে যাই, কি এ আমার বোনেরা, আল্লাহ যে আপনাদের মাকাম, আল্লাহ যে আপনাদের মার্তাবা, আল্লাহ যে আপনাদের ফজিলত এত দিয়েছেন, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু কাজেরও দায়িত্ব আপনাদেরকে দিয়েছেন। কিছু কাজও আপনাদেরকে করতে হবে। যার যত দাম আল্লাহর কাছে বেশি, ওকে দুনিয়াতে কষ্ট বেশি করতে হবে। কি আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো নানি জীবনে বেঁচে থাকা কালে চারখানা কাম করতে পারে, দয়ার নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবেন। কয়টা কাম ভাই? কয়টা কাম করতে হবে? চারটায় যে কাজ করতে পারবে। এই বোনেরা বেশি নয়, মাত্র চারটা কাজ আপনাদেরকে করতে হবে। চারটা কাজ করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে দিবেন। জান্নাতের 8খানা দুয়ার খোলা হবে, যেই দুয়ার দিয়ে ইচ্ছে জান্নাতে চলে যাবেন। কি কি চারটা কাজ? এক নম্বর নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারে। সুবহানাল্লাহ। আজকে নামাজ কত ভারী হয়েছে, আমার ভাইদের জন্য ভারী, মা খালাদের জন্য ভারী। কত মা খালা তেমন বলে, কেমন করে পড়বো যে মৌলভী সাহেব 8 আনা 4 আনা 2 পয়সা 20 পয়সা ছোট ছোট ছেলে পিলে কেমন করে পড়বো? চলবে না বাহানা। কিয়ামতের দিন আল্লাহ বাহানা শুনবে না। খুব কত ভাইরা বলবেন দুনিয়ার ব্যস্ততাতে নামাজ পড়িতে পারি না, কেমন করে পড়বো যে মৌলভী সাহেব? চলবে না খুব বাহানা ভাই, আল্লাহ শুনবে না কিছু। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়িতে হবে, এটা আল্লাহর ফরজ। নামাজ পড়িতে হবে, নামাজকে নামাজের মতন পড়িতে হবে না নিজের মনের মতন পড়িতে হবে? আজকে আমরা নামাজ পড়েছি নবীর তারিকা মতন পড়েছি। নবীর তারিকা মতন পড়িতে গেলে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে, আর নিজের মন মতন পড়িতে গেলে নামাজ পড়া হবে, নেকি পাওয়া যাবে না। একটা গল্প বলছি আপনাদের সামনে, হাদিসের কথা না, এক গল্প। একটা বহু বিয়ে হ্যাঁ শ্বশুর বাড়িতে গেছে। শ্বশুর বাড়িতে যেমনই গেছে, 1-2 দিন যখন হয়েছে, বহুটা কিন্তু নামাজ পড়ে না। ওর শাশুড়ি তখন বলছে, হাগে বহু, আমাদের বাড়িতে সবাই নামাজ পড়ে, কেউ বেনামাজি নেই, আর 2 দিন হয়ে গেল তুই আমার বাড়িতে এসেছিস, নামাজ টামাজ পড়িস না, কি ব্যাপার রে মা? বহুটা ভাই জীবনে কিন্তু নামাজ পড়িতে জানে না, জীবনে কেমন করে নামাজ পড়েও জানে না। তো ওর শাশুড়িকে বলতে পারে না যে হাজি মা আমি নামাজ পড়িতে জানি না, লজ্জা লাগবে। তখন বলছে বাহানা করে যে মা আমি আমার মায়ের বাড়ি এবার বেড়াতে যাব, ওখান থেকে আসার পর তখন নামাজটা পড়বো। তো শাশুড়ি মা কিছু আর বললেন না, যে নতুন বহু কি বলবো যজ্ঞা। 2-4-5 দিন পর বাপের বাড়ি বেড়াতে গেছে। যেমন বাড়িতে ঢুকেছে, দেখছে ওর বাপ ঢেরা ঘুরেছে। ঢেরা বুঝেন? ঢেরা বুঝেন ভাই? দড়ি পাকেছে। ই বাড়িতে ঢোকার টাইমে সালাম কালাম কি ঘোড়ার ডিম দিবে, বাড়তে যাওয়া পর তখন ওর বাপকে লেগেছে গাল দিচ্ছে, মরার বেটা মরা, গোলামের বেটা গোলাম, এই আর বেটা ইয়ার, ওর বেটা ওর, যত পারছে গাল দিতে শুরু করে দিয়েছে। ওর বাপ তখন বলছে, হারে বেটি, সবাই শ্বশুর বাড়ি থেকে আসে, হাসতে খেলতে আসে, তুই সালাম কালাম না করে এত যে তুই আমাকে পাইচ্ছা গাল দিছিস, ব্যাপারটা কি? বলছে গাল দেবো না, গাল দেবো না। জীবনে কোনোদিন আমাকে নামাজ পড়া শিখাইনি, কেমন করে নামাজ পড়তে হবে না হবে। আর আজকে এমন বাড়িতে আমার বিয়ে দিয়েছে যে ওরা বলছে নামাজ পড়ো, তা আমি নামাজ পড়িতে জানি না, তো কেমন করে নামাজ পড়বো? বলছে কেন রে বেটি তুই নামাজ পড়িতে জানিস না? বলছেন না। বাপ কত বড় মৌলভী সাহেব দেখেন, একটা মৌলভী 8 বছর 10 বছর পড়ছে, তারপরে শিখছে যে নামাজ কেমন করে পড়িতে হবে। আর বাপ কত বড় মৌলভী দেখেন, 1 মিনিটে ওর বেটিকে নামাজের ট্রেনিং দিয়ে দিলে। বলবে বেটি তোর শ্বশুর বাড়িতে কে কে নামাজ পড়ছে বলতো? বলছে আমার ননদ পড়েছে, আমার শাশুড়ি পড়ে, আমার যা জ্যাঠানিরি পড়ে, আমার একটা দাদা শাশুড়ি বুড়ি আছে বাড়িতে, ও নামাজ পড়ে। তখন ওর আব্বা বলছে বেটির একটা কাজ কর, তোর দাদা শাশুড়ি বুড়া মানুষ, পুরাতন মানুষ, নামাজের নিয়ম কানুন ভালো করে জানে, ওর পাঞ্জরে তুই নামাজ পড়তে খাড়িয়ে যাবি, যেমনি করে ও নামাজ পড়বে অমনি করে তুই পড়িস। বাপ শিখিয়ে দিলেন সোজাসুজি একবার, যে যেমনি করে তোর দাদা শাশুড়ি নামাজ পড়বে অমনি করে তুই পড়িস। এই তখন বেটি ওর বলছে যে হারে সোজা নামাজ পড়া, ওকে দেখছি একবার এনে করে ছাপড়িছে, একবার মাথা ঠুকছে, একবার এরকম করে হাত তুলছে, ও বুঝে না যে এর নাম রুকু, এর নাম সাজদা, এর নাম কিগুলো কিচ্ছু বুঝে না। এত গোপাল বেটি ছেলে। খাইর যা হোক, 5-7 দিন পর শ্বশুর বাড়ি এসেছে।
আসার পর কিন্তু এবার শাশুড়িকে বলতে হয়নি যে নামাজ পড় না গে, নামাজ পড়ি, আগে ওযু করে রেডি হয়েছে নামাজ পড়িতে হবে। আগে হাত দিয়েছে কি পা দিয়েছে কি মুখ দিয়েছে আল্লাহ জানে, একবারে ওযু করে রেডি হয়েছে। আব্বা তো বলেছেন দাদা শাশুড়ির পাঞ্জরে খাড়ো হবি, ও নামাজের নিয়ম কানুন জানে। ওর দাদা শাশুড়ি বুড়ি মানুষ, ওর পাঞ্জরে নামাজ পড়িতে খাড়ো হয়েছে। আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে। ওর দেখে দেখি ওই বহুটাও আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে। আচ্ছা বলেন, বুকে হাত বেঁধা পরে এখানে একটা দোয়া পড়িতে হয়, কি বলেন তো? জি, বায়েত বাণী বা আরো অন্যান্য দোয়া আছে পড়িতে হয়। তো এই বায়েত বাণী দোয়াটাকে আস্তে আস্তে পড়িতে হবে না জোরে জোরে করে? আস্তে আস্তে পড়িতে হবে। ই বেটি ছেলেটা তো দোয়া জানে না, ই তখন কইছে ই বুড়ি আমাকে গাইল দিছে নাকি, কি আমি গাইল দিছে নাকি আমাকে? ও তখন মনে মনে নমাজে লেগেছে, ওকে গাইল দিতে যা পারছে গাইল দিছে। নমাজ পড়তে পড়তে ভাই সাধারণ আমাদের খাসি আছে না, নমাজে খুঁকি আছে, কাশতে লাগে নমাজে, বুড়ির কাশি এসেছে। ই মনে মনে কইছে যে নমাজে বুঝেন কাশতে হয়, না হলে বুড়ি কেন কাশছে? ও ভাই নমাজে কাশতে শুরু করেছে। নমাজ টমাজ পড়িতে পড়িতে দুটা সূরা যখন পড়া হয়েছে, আল্লাহু আকবার বলে হাত তুলে এবার রুকুতে যাবে, তো অটোমেটিক পাঞ্জরে যে থাকবে একটু ঠেসা লাগবে না? লাগবে কি লাগবে না? ই বেটি ছেলেটা মনে করছে আব্বা তো বলেছে যেমনি করে পড়বে অমনি করে পড়িস, ই বুড়ি আমাকে গুতা মারলে তো বুঝেন নমাজে গুতা মারতে হয় কি? জুয়ান বহু ভাই এমন জোরে আর দাদা শাশুড়িকে গুতা দিয়েছে, যখন রুকু থেকে উল্টে ফেলে দিয়েছে। যেমনই পড়ে যাওয়া তখন ওর শাশুড়ি কইছে, আরে মাগের বেটি মরে গেল, কি করলি তুই? কইছে ধুর জিবি মা, আমার কি দোষ? আব্বা বলেছেন যেমনি করে পড়বে অমনি করে পড়িস, ওই একটু আমাকে আস্তে গোতা দিয়েছে, আমি একটু জোরে দিয়েছি তো কি হয়ে গেল? এ আমার মায়েরা খালারা, এরকম করে নামাজ পড়তে গেলে কিন্তু হবে না রে মা। দয়ার নবী বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মা, যদি কোনো বোন, যদি কোনো খালা, যদি কোনো নানি 5 ওয়াক্তের নবীর তারিখে মতন নামাজ পড়িতে পারেন। 2 নম্বরে নবী বলেছেন ওয়াসামাত শাহরাহা, এই যে রমজান মাস চলে আসছে, এক বছরে একবার রমজান মাস আসে, আল্লাহর নবী বলেছেন যদি কোনো মহিলারা রমজান মাসে রোজা রাখতে পারে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, যদি কোনো মহিলা সুবহানাল্লাহ নিজের শরমগার হেফাজত করতে পারে, পর্দাশীলা হয়ে থাকতে পারে। আল্লাহর নবী বলেছেন যদি কোনো মহিলা পর্দাশীলা হয়ে চলতে পারে, ওই মহিলার জন্য জান্নাত। কিন্তু সুবহানাল্লাহ, আজকে আমার মা খালারা পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে। পর্দা কি জিনিস বুঝে না, করে না। মাথা উদাম, চুল উদাম, পেট উদাম, হাঁটছে তো পা উদাম, কোন রকমের পর্দা নেই, কিছু নাই, নিজের মন মতন জীবনটাকে কাটছে। এই আমার মায়েরা খালারা, এরকম ভাবে জীবন কাটতে গেলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। খো আল্লাহর জান্নাত অত সহজ নয়। আপনাকে আল্লাহর জান্নাত নিতে গেলে ভালোভাবে সুন্দর হয়ে পর্দা করতে হবে। আমার মায়েরা খালারা, পর্দা একটা এমন জিনিস সুবহানাল্লাহ, আল্লাহর নবীর জামানাতে একজন মহিলা যাকে মির্গির বেমার ছিল। কিসের বেমার ছিল ভাই? মির্গি বুঝেন আপনারা তো? মির্গির বেমার দেখেছেন পেশেন্ট? জি, মাথা ঘুরে বেহুশ হয়ে যাবে, পড়ে যাবে। বুখারী শরীফের হাদিস। মায়ের লোকটা দেখতে কালো, বুড়ি মানুষ। আল্লাহ রাসূল কাছে বলছেন কি, আল্লাহর নবী গো, আমি একটা বুড়ি মানুষ নবী গো, আমার কাছে মির্গির রোগ আছে, মির্গির বেমার আছে। আপনি তো হলেন আল্লাহর নবী, আর নবীরা যখন দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে নাই। আল্লাহর নবী গো, একটু আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যে আমাকে মির্গির বেমার দিয়েছে, আমার কাছে যে মির্গির রোগটা আছে, আল্লাহ যেন সেই বেমারিটাকে আমার দূর করে দেয়। নবীজি একটু দোয়া করুন আমার জন্য। যেমন আজকে আপনারা কত লোক টাকা দিলেন, মাওলানা একটু দোয়া করে দেন যাতে আমার রোগটা ভালো হয়ে যায়, এই হয়ে যায়, ওই হয়ে যায়। আল্লাহ রাসূলকে ডাইরেক্ট বলছেন হুজুর আমার কাছে মির্গির রোগ আছে, একটু দোয়া করেন আল্লাহ যেন আমার রোগটাকে দূর করে দেয়। নবীজি তাকে বলছেন, রে আল্লাহর বান্দি, তুমি আমাকে দোয়া করতে বলেছো রে, আমি নবী দোয়া করতে গেলে হয়তো তুমি ভালো হয়ে যাবে, আল্লাহ তোমাকে ভালো করবে, কিন্তু বান্দিরে আল্লাহ যে তোমাকে বেমারি দিয়েছে, রোগ হয়েছে রে আল্লাহর বান্দি, তুমি যদি সবর করো, ধৈর্য ধরো, এই সবর করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করবেন, তুমি জান্নাতের ভিতরে চলে যাইবা। তবে আল্লাহর বান্দিরে
আমি নবী দোয়া করব, দোয়া করার পর তুমি ভালো হয়ে যাইবে এটা তুমি চাহো, কিংবা সবর করে তুমি আল্লাহর জান্নাতে যাইবে এটা চাহো? বলো কোনটা তুমি চাহো? এই জামানার যদি আমরা হইতাম, মাওলানা দোয়া করে দেন শরীর ভালো থাকলে সব ভালো, কিন্তু সেই মহিলা বলছেন আল্লাহর নবী গো আর আপনাকে দোয়া করতে হবে না গো নবীজি, আল্লাহ আমাকে বেমারি দিয়েছে, আমি সবর করব, আর সবর করার পর আমি আল্লাহর জান্নাতে আমি যাব, আল্লাহর আমি জান্নাত চাই, কিন্তু নবী গো একটু আপনি আমার জন্য আর দোয়া করে দেন, বেমারিটা ভালো হওয়ার জন্য নয়। নবী গো আল্লাহ আমাকে বেমারি দিয়েছে, আমি মানুষজন কিছু বুঝাবুঝি হয় না, লোকজন বসে আছে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম, আগুনের পঞ্জরে আছে আমি বেহুশ হয়ে গেলাম, পানিতে আমি হাঁটছি বেহুশ হয়ে গেলাম। আল্লাহর নবী গো আল্লাহ রাব্বুল আমিন যখন আমাকে বেমারিটা দেয়, আমি যখন বেহুশ হয়ে যাই, কত লোকজন আমার পঞ্জর দিয়ে চলে যায়, আমার হুঁশ বুদ্ধি কিন্তু থাকে না। আমার যখন বেমারিটা পঞ্জরে আসে আমি তখন বুঝতে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার সিনাতে কাপড় আছে কিনা, আমি পর্দাশীলা হয়ে আছি কিংবা বেপর্দা হয়ে আছি। নবী গো একটু আপনি আল্লাহর দরবারে দোয়া করে দেন, যখন আমার বেমারিটা উঠবে, আমি যখন বেহুশ হয়ে যাব, ওই টাইমে যেন আমি পর্দাশীলা হয়ে থাকি নবী গো, বেপর্দা যেন না হয়ে যায়। এই আমার মায়েরা খালারা, বেমারির হালাতে যেন পর্দা করে থাকে, আমি যেন বেপর্দা না হয়ে যাই, এরকম ভাবে একজন মহিলা নবীকে বলছেন দোয়া করে দেন। আর আপনি কোথায় আছেন আজকে, কিভাবে জীবনটা কাটছেন? এই জন্য নবী বলেছেন 3 নম্বরে পর্দাশীল হয়ে থাকতে হবে। 4 নম্বরে নবী বলেছেন ওয়াতাআত বালাহা, যে মহিলা নিজের স্বামীর খেদমত করবে। কেমন করে স্বামীর খেদমত, কিভাবে স্বামীর খেদমত হবে? আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা আমি বিয়ে টিয়া করবো না খো। বাপ চলে গেলেন নবীর দরবারে, হুজুর একটু আমার বেটিকে বুঝান না, আমি একটা ভালো জামাই দেখেছি বিয়ে দিব, আমার বেটি ইনকার করছে না, করব না। নবী বললেন তোমার বেটিটাকে নিয়ে এসো, বেটিকে হাজির করে দিলেন। আল্লাহ রাসূল বলছেন আরে আল্লাহর বান্দি, তোমার আব্বা নাকি তোমার বিয়ে দিবে, তুমি বলছো যে আমি বিয়ে করব না, কারণটা কি? এ আমার পর্দাশীলা মায়েরা খালারা বোনেরা শুনেন। এবার বেটি সেদিন বলছেন আল্লাহ নবী গো আমি একটা প্রশ্ন করব আপনাকে নবী, একটু দয়া করে বলেন। বলছেন কি? বলছেন আল্লাহ নবী গো আমি জানি না আমার উপরে আমার স্বামীর কি হক রয়েছে, আমি বুঝি না জানি না আমার স্বামীর কতটুকু আমাকে কথা মেনে চলতে হবে নবী গো, আমার স্বামীর কতটুকু আমাকে সব কথা মানতে হবে, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, একটু হক সম্পর্কে আপনি আমাকে জানিয়ে দেন। এবার নবী বললেন আরে আল্লাহর বান্দি, যখন তুমি শ্বশুর বাড়িতে তুমি চলে যাবে, তোমার শ্বশুর বাড়িতে তোমার যখন ঘর হবে, তোমার যখন বিয়ে হবে, তোমার যেটা হাজবেন্ড হবে, যেটা তোমার স্বামী হবে, দয়ার নবী বললেন তোমার উপরে তোমার স্বামীর কতটুকু হক রয়েছে। তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, ফোট বুঝেন তো, ঘা হয়ে যায়, ফোট হয়ে যায়, তোমার স্বামীর গতরে ফোট হয়েছে, ঘা হয়েছে, ওই ঘাটা পেকে গেছে, ফোটটা পেকে গেছে, পুজ চুইছে, রক্ত চুইছে। নবী বলেছেন তোমার স্বামী যদি তোমাকে বলে বিবি রে, এই আব্দুল্লাহর মা, হালেমার মা, খালেদার মা, জায়েদার মা, শুন আমার শরীরে ফোটটা পেকে গেছে রে বিবি, রক্ত চুইছে, খুন চুইছে, পুজ চুইছে, তুমি একটু সাফ করে দাও। কে দিয়ে সাফ করবে? বিবি রে তোমাকে পানি দিয়ে সাফ করতে হবে না, তোমাকে কাপড় দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে তোকে সাফ করতে হবে না। ও আমার ভালোবাসা বিবি, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। দয়ার নবী বলেছেন এই আল্লাহর বান্দি, তোমার স্বামীর উপরে তোমার অতটুকু হক রয়েছে, তোমার স্বামীর তোমার উপরে অতটুকু হক রয়েছে, যদি তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 সাফ করতে বলে তুমি ইনকার করতে পাবে না, পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে। এতটুকু হক রয়েছে কার? তোমার উপরে তোমার স্বামীর। তখন সে মেয়ে ছেলে বলছে না ভিজি আমি এতখানি জিম্মেদারি এখনো আদায় করতে পারবো না, আদায় করতে পারবো না। সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা মায়েরা খালারা, আজকে আমাদের বাড়িতে বিবিরা বোনেরা যে যায়, একটু যদি বেশি কাজ করতে হয় মাথা গরম হয়ে যায়, আর গাল দেয় মনে মনে, ই খেসটা ই কাঞ্জুসের বাড়িতে আল্লাহ কেন আমার বিয়ে হয়েছিল, এত কাম কাজ আমাকে করাইছে।
এই ভাই একটা হাদিসের কথা বলছি, বোন একটা হাদিসের কথা ভালো করে শুনবেন। আল্লাহর নবীর ছোট মেয়ের নাম ফাতেমা, এক্ষুনি বললাম। চলে গেছেন আব্বার বাড়ি আব্বার সাথে দেখা করার জন্য। যেই সময় আব্বার সাথে দেখা করার জন্য গেলেন, ওই সময় তো নবীজি বাড়িতে নাই, দিনের কাজে কোথায় চলে গেছেন। মা বাড়িতে আছেন, সতার মা কে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা বলছেন, মা আব্বা বাড়িতে নেই। বলছেন, না রে বেটি, তোমার আব্বা দাওয়াতের কাজে গেছেন, দিনের কাজে গেছেন, কি কথা বলো। বলছেন, না মা আমি বলবো না, আব্বা থাকলে বলতাম। চলে গেলেন। মা আয়েশা বলছেন, থাকো বেটি, তোমার আব্বা আসবে তখন বলিয়ে। বলছেন, না মা আমি থাকবো না, চলে যাব। এই বোন, আমার বোনেরা যদি স্বামীকে বলে, হাজি আমার বাপটাকে একটু দেখে আসি, যাবো আর আসবো, খড়ো খড়ো, জীবনে আসবে না, একদিন কম করে থাকবে, এক বেলা থাকবে। যদি বলে একটু কাজ আছে, যে আমার ভাইকে খালি দেখবো, চেহারা খারাপ, চলে আসবো, 1 ঘন্টাতে যাবো আর চলে আসবো, ও জীবনে আসবে না। দেখেন মা ফাতেমা নবীর বেটি, নবী বাড়িতে নেই, দেখা করতে গেছেন। থাকবো না, এক্ষুনি চলে যাবো, কে জানি আমার স্বামী কখন আমাকে কোন কাজের আদেশ করবে, আমি বাড়িতে না থাকলে কাজটা কে করবে। সংসার কি জিনিস দেখেন, বুঝছেন। চলে গেলেন। সন্ধ্যাবেলাতে নবীজি বাড়িতে এসেছেন। মা আয়েশা তখন বলছেন, আল্লাহ নবী গো, ফাতেমা এসেছিল আপনার সাথে দেখা করার জন্য, ফাতেমা এসেছিল। নবীজি বলছেন, বিবি রে, কি বলেছে আমার বেটি ফাতেমা, কেন দেখা করতে এসেছিল। বলছে, আমাকে জানাইনি, বলেনি, আব্বা আসবে তখন বলবো। হ্যাঁ রে আমার দয়ার নবী, নবী তখনই সাথে সাথে বেটির বাড়ি চলে গেলেন। আরে আমার বেটি আমার সাথে দেখা করার জন্য এসেছিল, কি নিয়ে এসেছিল না, প্রথমে আমার বেটির সামনে আমি দেখা করব। দয়ার নবী এমনই টাইমে বাড়িতে গেলেন যে সময়তে জামাই আলী আর মা ফাতেমা তারা কিন্তু বিছানায় শুয়ে গেছে, ঘুমাইনি কিন্তু বিছানায় শুয়ে গেছে। নবীজি ডাক দিয়েছেন, ফাতেমা ও আলী তুমি কি বাড়িতে আছো। এবার ফাতেমা জানতে পেরেছে, আরে আমার আব্বা জান রাতের বেলাতে আমার বাড়িতে। এবার ফাতেমা বলছেন, আব্বা বাড়িতে আছি, এত রাতে কেন। আব্বা জান কি ব্যাপারটা। বলছে, মারে জামাই ভাবি আলী কই। বলছে, আপনার জামাই বিছানায় শুতে গেছি। বলছে, মারে ঘরের ভেতরে আমি আসছি রে মা, যেমন ভাবে তোমরা শুতে আছো তোমরা শুতে থাকো, আমি তোমাদের ঘরে আসছি। এই আমার মায়েরা খালারা শুনেন। এবারে ফাতেমা বলেন, আমি একদিকে বিছানায় শুতে আছি, আমার স্বামী আলী একদিকে বিছানায় শুয়ে আছেন। আমার আব্বা জান ঘরের ভিতরে ঢুকলেন, দুজনের মধ্যখানে বসে গেলেন। বসে যাওয়ার পর এবারে তখন নবীজি বলছেন, ফাতেমা আমার সাথে কি কাজের জন্য গেছিলে রে মা, আমার সাথে দেখা হয়নি, কি তোমার দরকার ছিল রে মা, কেন তুমি আমার সাথে গেছিলে বলো তো। এই আমার বোনেরা দেখেন, যেমনই কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, ফাতেমা নিজের হাত ওখানে এরকম ভাবে আব্বাকে দেখাচ্ছেন, আব্বা গো এই দেখেন আপনি আমার হাতের দিকে, এই দেখেন আমার হাতের দিকে দেখেন, হাত ওখানটা দেখেন। নবীজি দেখছেন ফাতেমার হাতে ফোঁসা পড়ে গেছে। ফোঁসা পর্যন্ত ফাতেমার হাতে সাদা সাদা হয়ে ধলধল হয়ে ফোঁসা পড়ে আছে। কত ফোঁসা গলে গেছে, কত ফোঁসা কিন্তু এখনো সাদা সাদা হয়ে আছে। নবী বলছেন, বেটি রে তোমার হাতে ফোঁসা কেন রে মা, কেন তোমার হাতে এরকম ধরনের ফোঁসা। বলছে, আব্বা গো আপনার জামের বাড়িতে কাম কাজ করে গো আব্বা, জাঁতা পিছে পিছে, জাঁতা টেনে টেনে ইন্নারা থেকে পানি তুলে তুলে আল্লাহর নবী গো আমার হাতে ফোঁসা পড়ে গেছে আব্বা। এই যে দেখেন স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে গেছে, তাই আপনার কাছে আমি গেছিলাম, যদি একটি আপনি আমাকে গোলাম গালা দিতে পারতেন, একটা যদি চাকর দিতে পারতেন, আমার বাড়িতে কাম কাজ করতো, আমি আপনার বেটি ফাতেমা আর আমি থাকতাম, নারে তাকবীর, আরামে থাকতাম। এবার নবীজি কি বললেন তাকে আমি পরে বলছি, গোলাম দিলেন কি দিলেন না পরে বলছি। তার আগে একটা কথা বলি, নবীর বেটি ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম করে করে হাতে ফোঁসা। ফাতেমাটা কে? নবীজি আমার একদিন বসে আছেন, জিবরিল ফেরেশতার সাথে গল্প করছেন, আর ইমাম হাসান হোসেন ছোট বাচ্চা কাঁদতে 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 নবীর পাঞ্জরে যা বসে গেলেন। এবার জিবরিল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ
এই দুটা কে হয়? নবীজি বলছেন জিবরিল রে দুটো আমার নাতি হয়। এবার নবী জিবরিল বলছেন এই নাতিকে কত ভালোবাসেন? নবীজি বললেন জিবরিল আমি আমার নাতিকে এত ভালোবাসি যে আমার নাতিকে আদর করে নবী আমাকে আদর দিল, আমার নাতিকে যে ভালোবাসে আমাকে ভালোবাসলো, আমার নাতিকে যে মোহাব্বত করে আমি নবী আমাকে ভালোবাসলো। এবার জিবরিল ফেরেশতা বললেন আল্লাহ নবী গো যে নাতিকে আপনি এত আদর দেন, যে নাতিকে আপনি এত ভালোবাসেন, একটা সময় এমন আসবে, একটা টাইম এমন আসবে আপনার মৃত্যুর পর আপনার এই নাতিকে ওই সুবহানাল্লাহ তড়পে তড়পে সুই দিয়ে তীর দিয়ে ফাল্লা দিয়ে তাকে কিন্তু মেরে দিবে। এবার নবীজি বললেন জিবরিল রে আমার নবী আমার নাতির মত আমি দেখতে পাবো না রে জিবরিল, কিন্তু একটু দয়া করে যেই জায়গাতে আমার নাতিকে শহীদ করা হবে, মার্ডার করে দেওয়া হবে, যে নাতিরা আমার মাছের মতন তড়পিবে, দয়া করে সেই জায়গাটা তুমি কি আমাকে দেখাইতে পারবে না? এবার জিবরিল বললেন হ্যাঁ দেখিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। এবার ওই জমিন ওই জায়গাটা নবীজিকে জিবরিল আমিন দেখিয়ে দিলেন যে এই জায়গাতে আপনার নাতিকে মার্ডার করে দেওয়া হবে। সেই জায়গাটার নাম আজকে আমাদের ভাষাতে বলি কারবালার ময়দান। এই মুসলমান শেষ কথা রে বন্ধু, এবার হাসান হোসেন জান্নাতের ভিতরে যাবে। আল্লাহর রাসূল বলেছেন যত নওজওয়ান যুবকেরা জান্নাতের ভিতরে যাবে রে, যত নওজওয়ান জান্নাতে যাবে সমস্ত জান্নাতি নওজওয়ানের সরদার লিডার হবে আমার নাতি হাসান হোসেন। এরকম জান্নাতি নওজওয়ানের মা বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা পড়ে যায়। আর ফাতেমাটাকে দয়ার নবী বলেছেন আমি জান্নাতের ভিতরে, আমি নবীর দুনিয়াতে সব থেকে লাস্টে এসেছি, সব থেকে আমি শেষে এসেছি, আমার পর নবী আর দুনিয়াতে নবী হয়ে কেউ আসবেন না। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যখন জান্নাত খোলার চাবি আমাকে দিবেন, আমি নবী জান্নাতের দুয়ার খুলবো। সব থেকে শেষের বেলাতে আমি নবী দুনিয়াতে এসেছি, কিন্তু আমি এবং আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না যাব রে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে যেতে পারবে না। এরকম এত ফজিলতওয়ালা নবীর মেয়ে ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফাঁসা পড়ে যায়। আর কে ফাতেমাটা? নবীজি 10টা সাহাবীর নাম নিয়েছেন, এই আব্দুর রহমান তুমি জান্নাতে যাইবে, এই সাঈদ তুমি জান্নাতে যাইবে, এই সাদ তুমি জান্নাতে যাইবে, আবু বকর তুমি জান্নাতে যাইবে, ওসমান তুমি জান্নাতে যাইবে, উমর তুমি জান্নাতে যাইবে। এই করতে করতে নবীজির জামাই ইমাম হাসান হোসেনের আব্বা জান হযরত আলীর নাম নিয়েছেন, আলী তুমি জান্নাতে যাইবা। ওরে সুবহানাল্লাহ, একজন সাহাবীর নাম যার দুনিয়াতে জান্নাতি হয়ে যায় সেই সাহাবীকে বাছাই করে বলেন তুমি জান্নাতে যাইবে। ওরকম জান্নাতে সাহাবীর বিবি হলেন ফাতেমা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দেয়। আর ফাতেমা নিজেকে বলেন আল্লাহর রাসূল বলেছেন যত মহিলারা জান্নাতে যাবে রে, যত নারীরা জান্নাতে যাবে, যত মহিলারা জান্নাতে যাবে সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি লিডারনি হবেন আমার কলেজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে ফাতেমা একটা নিজে জান্নাতি, শুধু জান্নাতি নয় জান্নাতের ভিতরে সমস্ত মহিলাদের সরদারনি হবে। ওরে সুবহানাল্লাহ, এরকম জান্নাতি মহিলা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা পড়ে দেয়। এই বোন মায়েরা, ফাতেমার থেকে কি আপনারা বড় না আপনাদের ফজিলত বেশি? আজকে আমাদের সমাজে হয়েছে কি, যেমনই বিয়ে হইলো 2-4-6 মাস যেমনই কাটলো, ফোন করে বলছে মাগে আর ভাত খেতে পারবো না। কি আছে? বলছে পুঁটা পড়ার ভাত খাবো না, লাগতে সাই সুই করে পুঁটা পড়ছে গা মা, বাড়িতে কাম কাজ করাইছে আর থাকতে পারবো না। এরকম মা খুব কমই আছে যে বেটিকে সবর দিবে, থাক না রে বেটি থাক, স্বামীর বাড়িতে কাম কাজ করতে হবে, খুব কম বলবেন। মাও তখন একবারে তেল গরম হওয়ার মতন গরমে গলাতে বলছে ঠিক আছে তুই আয় বেকার কোন রকম। 10 দিন পর গেল, বলছে জামাইকে কোন রকম ডাক বাহানা দিয়ে, যেমনই গেল রশিদে বেঁধে দিলে 3 লাখ তোকে দিয়েছি, 2 লাখ বিয়েতে খরচ হয়েছে, 5টা লোক ডাক, 8 টাকা মরা বেটা মরা, তুই তালাক করে তুই যা আমার বাড়ি থেকে। এগুলো হয়েছে। এই ভাই মুসলমান, তো নবী বলেছেন 4 নম্বরে যে মহিলা নিজের স্বামীর খেদমত করতে হবে। একটা মোটা হিসা মেয়ে লোকের গল্প শোনাবে, হাদিসের কথা নেই কিন্তু এটা। রাইতে জালসা ছিল, একটা মেয়ে লোক বাড়ি চলে গেছে, জীবনে জালসা শুনে প্রথম জালসা শুনতে এসেছে। জালসা শুনে বাড়িতে গেছে, আর বাড়িতে যাইয়া এই যে স্বামীর খেদমত করতে হবে, এই বাড়িতে যাই ভাই ওর পুরুষটাকে হাল বাইতে পেঠিয়ে দিয়েছে, আর ওই ঢেঁকির ওই লোহাখানটাকে কি বলেন আপনারা,
জোরে বলেন। তেলকে গরম করে ফজরের নামাজ পড়ে লেগেছে ওকে তেল মাখিতে, মাথাকে চেঁড়ে দিয়েছে, তেল মাখেছে। ওর বোনের বেটা সকালবেলাতে তখন খালার বাড়িতে গেছে, বলছে খালা কি করছিস? খালা বাড়িতে আসবো। তোর খালা তখন বলছে বেটারে স্বামীর খেদমত করছি। ছেলেটার মন কি হয়তো আমার খালুর খাস্তানা টাস্তানা হয়েছে, তো এখন যাওয়াটা ঠিক হবে না, তেল তেল মাখেছে, তো একটু ঘুরে ফিরে আসি। এবার ঘুরে ফিরে আধ ঘন্টা পর যখন আসছে বলছে খালা আসবো বাড়ি গিয়ে? বলছে হ্যাঁ বাপ চলে, স্বামীর খেদমত করছি। এই ছেলেটা পড়ালেখা ছেলে তো, মাদ্রাসার পড়ালেখা। কইছে হ্যাঁ বেহার খালার কত আজ খালুর খাস্তানা হয়েছে, কত হাল হয়েছে, যে ওকে তেল মাখিয়ে চলেছে তখন থেকে। ওরে আল্লাহ, বাড়িতে যদি যে দেখছে ভাই হদমা খালুর মাথাকে উঁচা করে আছে, তেল মাখিয়ে চলেছে ওকে। কইছে হাগে খালা তুই কি করছিস? কইছে কইস না বাপ কইস না, রাইতে হোসেন মোল্লা ওয়াজ করেছে যে স্বামীর খিদমত করিও জান্নাত পাইবে, তাই খিদমতটা করছে, আল্লাহ যদি জান্নাত দেয়। কইছে হাই রে হুদমির বেটি হুদমিরে, তোর কোনো হুঁশ নেই। কইছে কেন হে বাপ? কইছে মৌলানা স্বামী বলেছেন আর খালু হাল ভাইতে গেছে, ওইটা ওর কথা বলেছেন। ও যখন হাল ভাই আসবে ওকে পানি দিবি, ওকে খাইতে দিবি, তেল মাখিয়ে দিবি, গা হাত টিপে দিবি, ওর কাপড় সাফ করে দিবি, ওর মাথা গাকে টিপে দিবি, ওর সেবা যত্ন করতে গেলে জান্নাত পাওয়া যাবে। আর এটা হলো ঠিকির স্বামী, ইয়ার সেবা করে খালি ধান কোটা হইবে। কইছে হাই আল্লাহ, স্বামী স্বামী কইছে, ভাত আর কইতে কি হে চল। আমি ফের স্বামী বলছি, ওই ঢিকির স্বামীর ফের খেদমত না হয়ে যায়। এ মায়েরা খালারা, তাহলে চারখান জীবনে কাজ করতে হবে রে মা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো পর্দাশীলা, 4 নম্বর হলো স্বামী। দয়ার নবী বলেছেন যে মহিলারা 4খানা কাম করতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তার জন্য জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন। যে দুয়ার দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে তারা চলে যাবে। মেলায় কথা বলার আছে ভাই, লাগাতার জালসা, 1.5 ঘন্টা পার হয়ে গেল। আল্লাহ হায়াত রাখা, আবার কোনোদিন বলবো। তবে ভাই রে, একটা সাইড আরো থাকলো কিছু কথা। মা খালার তো পাইচ্ছা গাইল দিবে যে মৌলভী সাহেব শুধু আমাদেরই কথা বললেন যে হ্যাঁ কি বলছে রে, খালি স্বামীর খিদমত করতে হবে, এই করতে হবে, ওদের পরে কি আমাদের কোনো হক নেই? আছে। আল্লাহ বাচ্চারা কে ইনশাআল্লাহ কোনোদিন বলবো। তবে আজকে হলে এটা কোরআনের জালসা। কিসের জালসা? কোরআনের মাহফিল, কোরআনের জালসা। কোরআন কার কিতাব? জোরে বলেন, আরো জোরে বলেন। খাইনি টেনে মুখ আছে নাকি ভাই? কোরআনটা কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব, আর ওই কিতাবের জন্য জালসা। আপনারা কার মেহমান হলেন? জোরে বলেন, আল্লাহর মেহমান। ওরে সুবহানাল্লাহ, আপনাদের নসিব কত ভালো, আজ আল্লাহর মেহমান হয়ে আছেন আপনারা। এত প্রিয়, ভালোবাসা। কোরআন কয় পারা আছে যে ভাই? জোরে বলেন। 30টা লোক কেউ নেই, 1 পারা করে কোরআনের দাম দিবেন মাত্র 1000 টাকার টাকা। যদি একাই না পারবেন তো 500 টাকার টাকা দিবেন, আধ পারার করে দাম। দেখি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি মা খালারাকে বলবে আমার বোনেরা, আল্লাহ আপনাদের মান সম্মান এত উঁচা করে দিয়েছেন। মেলায় জায়গাতে জালসাতে ছাগল বকরি আমার মায়েরা দান করেছেন। পরশুদিন একটা জালসাতে 2টা ছাগল পাওয়া গেছে, একটা গরুও পাওয়া গেছে। এলাকাতে একটা গরু কেউ দান করবেন না জালসাতে? কেউ একটা ছাগল দিবেন না? 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করবেন না মাদ্রাসার জন্য, কোরআনের জন্য? আপনি মরে কবরে চলে যাবেন, মাদ্রাসা কায়েম থাকবে, কবরে নাকি আপনার পৌঁছতে থাকবে। ভাই 30 পারা কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, কাহারই ক্ষমতা নাই। তবে 1 টাকার 1000 দিলে 1 পারার দাম হলো, কেউ 2000 2 পারার দাম। না পারলে 500 টাকার টাকা যদি দেন তো 60টা মানুষ লাগবে। আপনারা যতটি এত পিন্ডাল ভরা মা খালা ভাই আছেন, মাত্র 30,000 টাকা আপনাদের কাছে আমি চাচ্ছি। ভাই 1000 টাকা করে দেন, না হলে 500 টাকা করে টাকা দেন। মাশাআল্লাহ, এই দেখেন আমার কে দিলে এটা 1000? কোন আমার একজন ভাই 1 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। তাহলে ভাই 1 পারা এখানে, আর আমার হাতে আধ পারা, 1.5 পারার দাম হয়ে গেছে। মাশাআল্লাহ। এই দেখেন, কি নাম না আপনার? আহা 2000 সালাম করে নি। রুহুল আমিন ভাই 2000 দিলেন, আর 2000 বাকি 4000 হলো। আর 1000 টাকা দিলে তো 5 পারার দাম হয়ে যেত। নারে তাকবীর।
তাহলে 5 পারা আর এখানে 1.5 পারা, কত হলো? 6.5 পারা হয়ে গেল ইনশাআল্লাহ। তোর মাশাআল্লাহ, দেখেন 7 পারা হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই দিলেন 8 পারার দাম, 7.5 পারা হয়ে গেল। মা খালাকে পেন্ডালে যান না কেউ, দেন কাহ কি? এ মা, আজ দেখবো গলার হার কে দিতে পারবেন, আংটিকে দিতে পারবেন, পার পায়ালকে দিতে পারবেন, কানের কে দিতে পারবেন, নাকের আংটিকে দিতে পারবেন। এবং আপনার এলাকাতে ছাগল বকরি পোষে না? 1000 টাকা করে মাসে। এ মা, 1 মাসের টাকা লোক 1 পারা কোরআনের দাম আপনাদের কাছে। মাশাআল্লাহ, দেখেন 7.5 পারা হয়ে গেছে। আল্লাহুস সামাদ। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দেখো, একজন ভাই আমার 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন 5 পারা কোরআনের দাম। দুইজন ভাই আমার 1000 করে দিলেন। আল্লাহ কয়েকজন ভাই আমার 500 করে দিলেন। হে রব্বুল আমিন, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। ফিরোজ আলম ভাই 2000, তাহলে 7.5 আর 2 9.5 হয়ে গেল। নারে তাকবীর। আর মাত্র 20.5 পারা ভাই। আবু বকর 500 টাকা, 50 কেজি ধান। ভাই যার পকেটে টাকা নাই, অনলাইনের ব্যবস্থা আছে, এখানে স্ক্যানার মনে হয় আছে, ফোন পেতে মারতে পারেন। আল্লাহ দেখো তোমার বান্দা আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। আবু বকর ভাই ধান এবং 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো। হে রব্বুল আমিন, মুসিবত বালাতে থাকলে আল্লাহ শিফায়ে কামিলা আজলাতা করো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আল্লাহ যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জগতে আইলে তুমি মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একটা ভাই আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন আল্লাহুম্মা আমিন। এটা মনে করিয়েন না ভাই, মাওলানা তো 1500 করে চেয়েছে, 5000 10000 চেয়েছে, আমরা তো 100 200 পারবো। ও কোটাই দেন আপনি, যা পারবেন দিয়ে যান। 1 কাপ চায়েরও দাম দিয়ে যান, কিন্তু দিয়ে যান আল্লাহর রাস্তায়। কোরআনের জন্য কেউ খালি যাবেন না, দিয়েছেন তাও না দিয়েছেন তাও। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? শেষ মোহাম্মদ ভাই আমার 500 টাকা দান, আর 1000 টাকা পড়তে 500 টাকা কম। হ্যাঁ, ওরে সুবহানাল্লাহ। দেখেন লেখালছে। আল্লাহ দেখো তোমার বান্দার তামাশা। ওরে আল্লাহ, কি নাম হে ভাই? নবী সাহেবের চাচার নাম ছিলেন আব্বাস নাকি? সুবহানাল্লাহ। 2 পারা কোরআনের দাম 2000 টাকা, আর 3000 পারবেন না নানাজি? আর 1000 কম করে দিয়ে দেন, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, দোয়া করব, আল্লাহ জানি না কখন কার দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ দেখো আমার ভাই আব্বাস আলী 3 পারা কোরআনের দাম 3000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারে বরকত দাও আল্লাহ। তুমি কামাইতে কামাইতে বরকত দাও আল্লাহ। বিজনেস করে উন্নতি দান করো। জি মুখতারুল হক আইছেন, সালাম করি ভাই। মাশাআল্লাহ। আর সালামি এখন দিবেন না, 1 পারার দাম দিয়ে দেন। দেন এ ভাই, লাখটা আল্লাহ এত সুন্দর করেছে, একটা আবার ফেল হয়ে যাবে, এত ছিঁচলে আছে। আর এখানটা 500 দিয়ে চলে যাচ্ছেন, এটা কি ভালো হয়েছে? লিখে দেন ভাই, না আছে তো পরে দিয়ে দিবেন। এই দেখেন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। দেখো দয়ালে সুবহানাল্লাহ। দেখো আল্লাহ দেখো নবীর জামানাতে, যেমন নবীর জামানাতে মহিলারা
গহনা জেবার দান করতো আল্লাহ। আজ আমার বোনেরা দিদিরা আল্লাহ কোরআনের জন্য গলা থেকে হার খুলে দিয়ে দিয়েছেন আল্লাহ, সেই দিনটাকে আজকে আবার তাজা করে দিয়েছেন আল্লাহ। হার কত আরমান করে গড়াল ছিল, কিন্তু রব্বুল আমিন তোমার কোরআনকে এত ভালোবাসি আল্লাহ, তাকে তুমি ভালোবাসো, গলার হার খুলে দান করে দিয়েছেন আল্লাহ। মনের আশাকে তুমি পুরা করে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, স্বামীর সহগুণী করে রাখো আল্লাহ। যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। আমার ভাই 500, কি আপনার নাম? আলমগীর ভাই। 500 টাকা বাকি আর 100 নগদ। মাশাআল্লাহ, লাত পাড়ার দাম। আর আমার একটা নানা আরো 500 টাকা দিয়ে দিলেন। ওরে আল্লাহ, লাত পাড়ার দাম। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা আল্লাহ, যে নিয়তে যে আশাতে দান করে গেল আশাকে তুমি পুরা করো আল্লাহ। যে মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখে, বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর সুর রে। আজ মন মোর চঞ্চল রে, গরম পানি বহরের পাতায় মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন ভাই আমার 200 টাকা, আরো একটা বোন আমার এখানে তো এলো 300 টাকা আল্লাহ হাজিরি করিল। আরো এক ভাই আমার 50 টাকা। আহা, মাধ্যমিক এক্সাম আল্লাহ দেখো আমার একজন ভাই পরীক্ষা দিবি আল্লাহ, তার জেহেনকে তুমি কসদা করে দাও আল্লাহ, পরীক্ষা যেন ভালোভাবে দিতে পারে আল্লাহ, প্রত্যেক আল্লাহ কোশ্চেনের জবাব দিতে পারে। এই রব্বুল আমিন পরীক্ষাতে ভালো নম্বরে তাকে কামিয়াব করো আল্লাহ, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াব করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আমিন সুম্মা আমিন। এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। এখানটায় হার পাওয়া গেল, হারের জোড়া লাগবে না নাকি জি? হ্যাঁ, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ দেখো আমার ভাই, এই আল্লাহ দেখো 250 টাকা জমা করে গেল, 2500 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একটা বহিন আমার 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আহা হা হা হা, নারে তাকবীর। একটু জোরে নারা দিবেন না জি ভাই, নারে তাকবীর। আল্লাহ দেখো তোমার বান্দাদেরকে তামাশা রব্বুল আলামিন। আমার বোনেরা 100 200 500 করে আল্লাহ দান করেছি। এই আল্লাহ 5 জন আমার বোন আল্লাহ দেখো এক এক করে কোরআনের দাম দান করেছে, এক পারা করে 5 পারা কোরআনের দাম 5000 টাকা জমা করে দিয়েছেন আল্লাহ। তোমাকে দেখেনি এক বলে বিশ্বাস করেছে রব্বুল আলামিন। আল্লাহ তোমার জাহান্নাম বলে কত ডর আল্লাহ, জাহান্নাম বলে কত ডর হয়েছে। এই আল্লাহ কে মায়ের জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য, কে স্বামীর জন্য, কে ছেলে মেয়ের জন্য দান করেছে আল্লাহ। যে জানিয়াতে দান করেছে তাদের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখো। হে রব্বুল আমিন, যারা মুসিবতে আছে শিফায়ে কামিলা আজলাত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আর একটা ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা কইরা গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো একটা বোন, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমাকে কত ভালোবাসি, গলা থেকে আল্লাহ হার দান করে দিয়েছি আল্লাহ। আমার বহিনকে আল্লাহ কিয়ামতের দিন তুমি জান্নাতে হার দান করিও আল্লাহ। মনের আশাকে পুরো করো আল্লাহ, পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাত রাখো। আমিন সুম্মা আমিন। একটা ছাগল গালা কেউ দিবেন না, আংটি গালা যাইলো না, হার বহিনেরা ছোট ছোট আংটি গালা জমা করলে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন ভাই আমার 50 টাকা আল্লাহ জমা করে গেল। জি জি,
আহা, এই দেখেন সুবহানাল্লাহ, আমার 30 জন ভাই মিলে একটা মাদ্রাসাতে গরু দান করছিল, আবার 2000 টাকা এখন দিলেন নাকি? আল্লাহুস সামাদ, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আর 4 বস্তা আলুও দিয়েছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ মনের আশাকে পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই আল্লাহ, কার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, দাদু দাদি কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কয়জন মাওলানা আছেন মাদ্রাসায় শিক্ষক? 3 ঘন্টা কুরসি দিবেন না ভাই কেউ? এই প্লাস্টিকের কুরসি গলা এখন দিবেন, চা পরে দিয়ে দিবেন। রমজান পর দিলে চলবে। 500 টাকার টাকা 1 ঘন্টা কুরসির দাম। হয় কুরসি কিনে দিয়ে দিবেন, আর না হলে 500 টাকার টাকা দিয়ে দিবেন। মাশাআল্লাহ, এই দেখেন আমার একজন ভাই 1 ঘন্টার দাম দিয়ে দিলেন, কুরসির দাম 500 টাকা। আর দুটা ভাই কেউ নেই? কোন আল্লাহর বান্দা নেই? ইনশাআল্লাহ হবে। মাওলানা আমি কুরসি দিয়ে দিব, মাওলানা পড়বেন, মোতালা করবেন, কোরআন পড়বেন, কত নেকি পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো একজন ভাই আমার 500 টাকা আল্লাহ জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। আমিন। জি তো 3 ঘন্টা কুরসির আমি আবদার করেছি, দেখি কোন আল্লাহর বান্দা কে এমন আছেন যে 3 ঘন্টা কুরসি গালা জমা করে যাবেন। একটা ভোজপুরি গাজাল শুনবে ইনশাআল্লাহ, আমি শোনাবো, কিন্তু 3 ঘন্টা কুরসি লিবো আগামী। 3 ঘন্টা কুরসি দিতে হবে ভাই। নগদ না পারবেন বাকিতে দেন, রমজান পর দিবেন, কিন্তু দিতে হবে আপনাকে। এই প্লাস্টিকের কুরসি গালা দিয়ে দিবেন। আল উলামা, এই দেখেন আমার নানার নাম কি, দেখেন এটার নাম কি? জি জি মাওলানা, আমার ওই নানা 1 ঘন্টা কুরসি, আর এই নানা 1 ঘন্টা কুরসি, 2 খানা হয়ে গেল। আর ওই নানা যদি 1 ঘন্টা হাত তুলে তাহলে তো হয়ে গেল 3 ঘন্টা এখানে। হ্যাঁ, একজন মা তার ছেলের জন্য 500। এই দেখেন আমার 2 নানার নাম লেখেন, 2 খান কুরসি হয়ে গেল। নারে তাকবীর। আর 1 ঘন্টা কেউ দিবেন না? আব্দুল সাত্তার সাহেব 1 খান কুরসি, 1 ঘন্টা হলো নাকি? আর 2 ঘন্টা কেউ হাত তুলে দেন যারা দিয়েছেন। তাও এই যে দেখেন আমার ভাই ওখানে হাত তুলে দিয়েছে, 1 খান কুরসি। সাদ্দাম আলী ভাই আমার 1 খান কুরসি, 2 খান হয়ে গেল। আর 1 ঘন্টা হাত তুলবেন না কেউ? কোন আল্লাহর বান্দা নাই? ইনশাআল্লাহ হবে। এই দেখেন আমার ওইটা ভাই 1 ঘন্টা হাত তুলে দিয়েছে, 3 খান হয়ে গেল। আচ্ছা ভাই সামির নাকি? 3 খান হয়ে গেল। আচ্ছা ভাই আপনারা বলেন তো, আমার 3টা মাওলানা 3 ঘন্টা কুরসিতে বসে আছে, আর 2টা মেহমান চলে গেল, তোরা কে কিছু দিবেন? ওরা কে বসতে লাগবে না লাগবে না? আপনারা বলেন, আপনারা চাইছেন যে মাওলানা উঠে চলে যায়, তো মেহমানের জন্য 2 ঘন্টা দিবেন না কুরসি? মেহমানের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আখিরাতের পরে যারা ঈমান রাখে মেহমানের জন্য ওরা দান করবে ইনশাআল্লাহ। দেখি 2 ঘন্টা কুরসি আর 2টা মেহমানের জন্য, খালি 3 খান হয়ে গেছে, আর মাত্র 2টা মেহমানের জন্য। এই দেখেন আমার ভাই 2 ঘন্টা করে দিলেন, দেখেন 1 খান ছিল 2 খান করে দিলেন সামির ভাই। হ্যাঁ, তাহলে 4 ঘন্টা হয়ে গেল। আর 1 ঘন্টা কেউ দিয়ে দেন? কোন আল্লাহর বান্দা নেই? ইনশাআল্লাহ হবে। এই দেখেন ওইখানে একটা হাত তুলে দিয়েছে, মাশাআল্লাহ 5 খান হয়ে গেল, 5 খান। আর এখানে এখানে হয়ে গেছে 6 খান, মাশাআল্লাহ। হাজি ভাই প্রত্যেক জিনিসে সাবির ভাই 1 ঘন্টা ফাও দিবেন না কেউ আর শেষের বেলায়? প্রত্যেক জিনিসে আল্লাহ তাআলা, এই দেখেন একটা কুরসি আর একটা এমনি, কি নাম ভাই? শাহরুখ, মাশাআল্লাহ। দেখেন 1000 টাকা। নারে তাকবীর। শাহরুখ ভাই না এখানে? শাহরুখ না শাহরুখ খান? হ্যাঁ শাহরুখ। সালাম করবেন না ভাই? পা সোনার পা আইসেন তো ভাই, দেখি সালাম করিলে আপনার সাথে ঘাসা আইসেন। পারবেন দিবেন, না পারবেন না দিবেন, খালি সালাম করে চলে যান আপনি। আইসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এই রব্বুল আমিন। এটা নাকি শাহরুখ ভাই? ম্যাকম্যান। আচ্ছা, আল্লাহুস সামাদ। আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন আমার ভাই। আল্লাহ দেখো তোমার বান্দারা 6 খান করছে জমা করে দিলেন। আল্লাহ 6000 টাকা মনে করে কবুল করো। এই আল্লাহ আলেম সমাজের ইজ্জত করলে আল্লাহ তুমি তারকে ইজ্জত করো। আল্লাহ যে ভাইরা আমার দান করলেন তারকে দানকে তুমি কবুল করো। মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচাও, ইজ্জত সম্মানে রাখো। যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাদ্রাসার রুম কয়টা আছে? কামরা?
এ ভাই 8টা পাঙ্খা দিবেন নাকি হুজি? গরমের টাইম আসছে। ওরে আল্লাহ, ছেলে পিলাগুলা পড়বে গরমে, সুবহানাল্লাহ, পড়ছে পড়ছে পড়ছে, লুঙ্গি ছিঁড়ে যায় তাদের হিফজ করতে করতে। নবী বলেছেন, যে বাচ্চা কোরআন মুখস্থি করে নিল রে, কিয়ামতের দিন ওই বাবার মাথাতে আল্লাহ সোনার তাজ কিন্তু পিঁধিয়ে দিবে। ওরে আল্লাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাফেজে কোরআনকে ডাক দিবেন আর বলবেন, হাফিজ রে, দুনিয়াতে তুই যেমন করে পড়েছিলি রে হাফিজ, ওই মতো আজকে একটা করে আয়াত পড় আর একটা করে সিঁড়ি উঁচাতে চলে যা। ওই জায়গাতে তোর জায়গা হবে যেখানে তোর কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। আর আজকে সেই কোরআনের আপনারা ব্যবস্থা করছেন আমাদের বাড়িতে। সুবহানাল্লাহ, যদি লাইন না থাকে, পাঙ্খা না থাকে, আমাদের ছেলেরা কত গরমে কত রকম পেরেশানি হালাতে থাকে। আজকে ছেলেরা কোরআন পড়বে, ওরা হরপে হরপে নেকি পাবে, আপনারা ইনশাআল্লাহ হরপে হরপে নেকি পাবেন। 8টা ভাই 8টা পাঙ্খা দিয়ে দেন তো দেখি। ভাই পাঙ্খা কিনে দিয়ে দিবেন রমজান পর, আর না হলে 1000 টাকা দিয়ে দিবেন আপনারা সুক্ষা সুক্ষি। 8টা লোক দেখি। মা খালারা, আপনারা বলে কেমন ওই কি ভাতটা পাইছেন? লক্ষ্মীর ভাত। লক্ষ্মী আজ দেখে দিতে হবে যে আমরা সত্য লক্ষ্মীর হক আদায় করেছি। দেখি আমার 8টা মা খালা যদি পারেন 8টা ফ্যান দান করে দিবেন, আর না হলে 1000 টাকা রমজান পর দিয়ে দিবেন। আসেন তো দেখি। আপনি এই দেখেন, আনারুল ভাই 1 ফ্যান দান করে দিলেন। নারে তাকবীর, খোদা নারে তাকবীর। 2টা হয়ে গেছে ভাই। উজির ভাইয়ের স্ত্রী বহিন আমার 1টা পাঙ্খা, আর আনারুল ভাই 1 পাঙ্খা, 2টা হয়ে গেছে, আর মাত্র 6টা। উজির ভাই কোনটা? এই বাদশার উজির নাকি? সুবহানাল্লাহ। এই দেখেন উজির ভাই, আপনার স্ত্রী দিলে 1 পাঙ্খা, আপনি যদি দেন 1টা পাঙ্খা, মিয়া বিবি ইনশাআল্লাহ দোয়া করব জান্নাতে যাবেন, আল্লাহ জান্নাত দিবেন ইনশাআল্লাহ। ওয়াতি হয়ে যাবে। ওরে আল্লাহ, ওয়াতি ভালো হয় কহেন তো? ডালিমের মা একটা, রহিমের মা একটা। ডালিমের মা একটা, রহিমের মা একটা। নারে তাকবীর। 4 পাঙ্খা হয়ে গেল ভাই, আর 4টা মত ইনশাআল্লাহ। ভাগ নিয়েলেন, না হলে ছুটে গেলে পাবেন না। হ্যাঁ, আব্দুল কাফি, রফিউল, আর একটাকে 3টা, 3 জন দিলে ভাই, তাহলে 4 আর 3 কত হলো? আর হাদিকুল, আব্দুল কাফি, রফিকুল 3 জনে মিলে 3 আর 4 7, 7টা হয়ে গেল। নারে তাকবীর। হুমায়ুন পশ্চিম পাড়া থেকে 1000 টাকা, আর একটা বেঁচে গেছে ভাই। 7টা রুম হয়ে গেছে। আপনারা চাইছেন একটা রুমের ছেলেগুলা ছটপট করুক গরমের লেগে, আর 1টা পাঙ্খা দেন ইনশাআল্লাহ, আমি দোয়া করে দেব অন্তর থেকে। দেখি কোন মা খালা, এখানকার ভাইরা যেমন দান করলেন, মা খালারা কত দানি জি ভাই, সুবহানাল্লাহ। তারাও কিন্তু খুব মন দিয়ে দান করলে। আল্লাহুস সামাদ। বানি মেহমানি হুয়া, ভোজপুরি শুনেলেন। बानी मेहमानी हुआ बस दोया दिन के मत भूले हाँ भैया रब्बुल आलमीन के। बानी मेहमानी हुआ बस दोया दिन के मत भूले हाँ भैया रब्बुल आलमीन के। हो जाए बिदाए तोरो जाइबा कबर हो जी। 3টা আবার দিবে। আহা নারে তাকবীর। 7 আর 3 কত হলো? 10টা হয়ে গেল। আল্লাহুস সামাদ। আবার 3 জন আমার বহিন 3টা সন্তান করলেন। হে আল্লাহ, দেখো তোমার বান্দিরকে তামাশা। আল্লাহ দেখো তোমাকে কত ডর, জাহান্নাম বলে কত ভয়। এ রব্বুল আমিন, তোমার কোরআনের জন্য আল্লাহ তারা দান করছেন। আল্লাহ হরফে হরফে যারা পড়বে নেকি পাবে। আল্লাহ আমার ভাইরা বোনেরা যারা দান করলেন, পাঙ্খা দিলেন, টাকা দিলেন, আল্লাহ তাদের খাতাতে হরফে হরফে আল্লাহ তুমি তাদেরকে নেকি দান করো। আল্লাহ যারা মুসিবতে আছে তাদের মুসিবত তুমি দূর করে দাও। এ রব্বুল আমিন, যারা দুনিয়া থেকে চলে গেছেন পাক্কা সচ্চা তুমি নমাজি করে রাখো। আয় আল্লাহ, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দাও জি। এই দেখেন হারুন ভাই 1 পাঙ্খা, 11টা হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দার তামাশা দেখো। মানব রে তুই দেহর গুমান করিস না। ও
ভোজপুরি ছুটে গেল আল্লাহুস সামাদ। তাহলে 11টা পাঙ্খা হয়ে গেল, আর 4টা হলে কিন্তু ভাই 15টা পুরি যেত নাকি? ইনশাআল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ। কে দিলেন? আব্দুর রহিম, 2000 টাকা। আচ্ছা ভাই, পাঙ্খা তো ঘরের পাওয়া গেল, তা 8টা ঘরে 8টা বল দিবেন না? 100 টাকার টাকা একটা বলের দাম। কহেন, বল না দিলে এটা অন্ধকার হয়ে থাকবে না ঘরটা? 100 টাকার একটা বলের দাম নাকি? একটা বলের দাম মোটামুটি সস্তা গেলে 100 টাকা লাগবে। 8টা লোক যদি দেন 1 টাকার বলের দাম 100 টাকার টাকা মাত্র, ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ দেখো আব্দুর রহিম ভাই আমার শেষের বেলাতে 2000 টাকা আল্লাহ দিল তোমার রাহি। ও গো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবি, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে। আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত আমিন। 500 পাওয়া গেছে বলের দাম 5টা, আর 3টা কিন্তু ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? ভাই আহা, মা মারা গেছে। আহা, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। আল্লাহ দেখো মায়ের জন্য 1000 টাকা জমা করে দিয়েছি। মা দুনিয়াতে নাই, মা যদি থাকতো কত আদর করে মাকে মা 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 বলে ডাকতো। মা কবরে শুয়ে আছি। একজন সাহাবী নবীকে এসে বলছেন, নবী গো আমার মা কবরে চলে গেছেন, মায়ের জন্য কিছু কি করতে পাবো না? আমার মা আমার সাথে কথা বলতে পাইনি গো নবীজি। মা যদি কথা বলতে পারতেন হয়তো আমার মা আমাকে দানের কথা বলতেন। তবে নবী গো মা তো নাই দুনিয়াতে যে মায়ের খেদমত করব, তবে মায়ের জন্য কি দান করা চলবে না? নবী বললেন, সাহাবীরে মা তোমার কবরে চলে গেছে রে বাবা, মায়ের জন্য তুমি দান করো, বাবার জন্য দান করো। মা বাবার জন্য দান করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমার মা বাবার কবরে পৌঁছে দেবেন। এই আশা ভরসাতে আল্লাহ 1000 জমা করে দিলেন। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ চীনের খবর আছে, আমেরিকার খবর আছে, জাপানের খবর আছে। কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ মা যদি কবরে কোনো মুসিবতে গ্রেফতার থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ একজন ভাই আমার বলের জন্য 100, আরো একজন 100, আরো একজন ভাই আমার 100 দিয়েছে, আরো একজন আমার ভাই 500 করে দান করেছে। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আমার বহিন 1000 টাকা দান করে দিলেন। হ্যাঁ, আর কত শুনবেন আমার বহিনেরা গাজাল? জি এতটা গাজাল শুনেন তাও। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহর নবী দিনের নবী গো, শফিকুলের স্ত্রী 1000, আর আমার একটা আরো বহিন 1000 টাকা। আল্লাহুস সামাদ। আল্লাহ দেখো আমার বহিনেরা কত দানি ঘরের বেটি। আল্লাহ দেখো তোমার কোরআনকে কত ভালোবাসি। আল্লাহ 500 করে 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। শফিকুলের ভাই বিবির 1000 টাকা জমা করলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। अब तो हमारी माँ बहनों के इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल। गहना सेवारी बेच बेच के जाए सिनेमा हॉल। बताओ बताओ कितनी बुरी है चाल। ऊंची हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता। আর বহিনেরা এখন চাপ্পাল যে পিনবে রে ভাই এত উঁচা উঁচা, 3 ফিটের যদি মানুষ হয় তা 2.5 ফিট উঁচা খালি চাপ্পাল হয় না? আর আপনার এলাকাতে মা খালারা কেমন ব্লাউজ গায়ে দিচ্ছে জানি না, আমাদের এলাকাতে এখান থেকে দিচ্ছে ব্লাউজ, এখান থেকে গায়ে দিচ্ছে না, এখান থেকে পিনতে হবে। এরকম ভাবে হাত খান শার্ট করে তো গলাতে ফাঁস লেগে যাবে। তাই কই বলছেন হায়াত বাকি মুলাকাত বাকি। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। না মাওলানা আর পারবো না, 2 ঘন্টা হয়ে গেল ভাই, লাগাতার জালসা, বুঝতে পারলেন না? ইনশাআল্লাহ ফের কোনোদিন শোনাবো। হায়াত বাকি তো মুলাকাত বাকি। জি জি
আচ্ছা আচ্ছা, শেষ দোয়া করে দিচ্ছি আমি আপনাদের জন্য। একটু সবাই ছোট বড় হাত তুলবেন, মা খালা আপনারা হাত তুলবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে দিয়েছেন সূরাতুন নিসা। যারা কোরআন পড়তে জানছেন দেখবেন লেখা আছে সূরাতুন নিসা। নিসা মানে কি? মহিলা। নিসা মানে আওরাত, নিসা মানে নারী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার বোনেরাকে, মায়েরা, খালারা, দিদিরাকে কত ভালোবাসেন। আল্লাহুস সামাদ, কত তাদের মান সম্মান দিয়েছেন যে তাদের নামে কোরআনে একটা সূরার নাম রেখে দিয়েছেন। এর থেকে বড় আর কিছু হতে পারে? কত মান দিয়েছেন। সূরাতুর রিজাল বলে আল্লাহ কোরআনে দেয়নি, পুরুষের নামে সূরা দেয়নি, সূরাতুর রিজাল নেই, কিন্তু সূরাতুন নিসা বলে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত মান সম্মান তাদের বাড়িয়ে দিয়েছেন। আর একটু আগে চলেন, আজ থেকে 1400-1450 বছর আগে আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে জন্ম নিয়েছেন, মক্কা নগরে, ওখানে ইহুদিরা ওদের যখন স্ত্রীদের হাইজ হইতো, মাসিক হইতো, তখন স্ত্রীকে বলতে এই তুই আমার বিছানে আসবি না। দেখেন তাকে কত দুর্বাস্তব। বিবিকে বলতো কি, এই শুন, আব্দুল্লাহর মা, আব্দুর রহমানের মা, খালেদার মা, এই জামিলার মা, শুন তুই আমার বিছানে আসবি না। বলছে কেন আসবো না? বলছে তুই যে নাপাক হয়ে আছিস, তোর যে মাসিক হয়, হাইজ হয়েছে, জয়দিন তুই নাপাক হয়ে থাকবি, আমার বিছানে আসবি না। তুই আলাদা বিছানে থাক, আলাদা ঘরে থাক, আমার জন্য তুই খানা তৈরি করবি না, ভাত রুটি কিছু করবি না, রান্না বান্না করবি না, আমাকে তুই পানি দিবি না, আমার গায়ে তুই টাচ করবি না, তুই আলাদা হয়ে থাক। কত বড় জুলুম দেখেন। ভালো থাকছে তখন স্ত্রীর পাঞ্জরে নিয়ে কত আনন্দিত, কত আরাম, কত কি। আর এখন হাইজ মাসে খেজে তখন বলছে যে তুই আলাদা হয়ে থাক। সাহাবায়ে কেরাম নবীর সামনে রাখলেন, আল্লাহ রাসূল আপনি জানেন? আর বলছে কি হয়েছে? বলছে ইহুদিরা যখন ওদের স্ত্রীদের হাইজ মাসিক হয় তখন কিন্তু ওরা পাঞ্জরে ওকে ঘুমাইতে দেয় না, বলছে আলাদা হয়ে থাকো। নবী যখন শুনলেন তখন কি বলছেন জানেন? এরে